a good book noun কোনটা বুক বুক সামনে পিছে যা আছে সব এক্সট্রা তথ্য তাহলে এই যে সামনে তথ্যটা অ্যাডজেক্টিভ দেয়া পিছে তথ্য দেয়া প্রিপজিশন আর রিলেটিভ দেয়া প্রিপজিশনটা কমপ্লিট করে কি দেয়া নাউন দেয়া আর রিলেটিভটা কমপ্লিট করে সেন্টেন্স দেয়া তাই তো এখানে কটা প্রিপজিশন দিয়ে করা আছে প্রিপজিশন দিয়ে কিছু হোমওয়ার্ক করা আছে এই জায়গায় তো আমরা এই জায়গায় একটু দেখি গুড বুক মিনিং করবেন না আপনারা মিনিং করেন না নিচে এই যে দাগান না এগুলোরে দাগান না এরকম করে এটা সমস্যা হবে এটা করবেন না আপনার দাগে সবকিছু বুঝে নিতে হবে কোনটা কোন থেকে আসে কোনটা কোন থেকে যায় সব ক্লিয়ারলি বুঝে নিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আ গুড বুক ফর স্টুডেন্টস অ্যাজ এ ম্যাটেরিয়াল তাহলে বলেন কেমন বই ভালো বই কয়টা বই একটা আচ্ছা যদি আমি বলি এখানে আপনারা নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ তাই বলে এখন একটা एग्जांपल পাইলাম আমরা এরকম কার কলেজ কার পার্কিং পলিসি রোজাবাবু মিউট করেন আচ্ছা এখানে খেয়াল করি আমরা কনসেপ্টটা ঠিক রাখবো কনসেপ্ট ঠিক রেখা সব এগুলো ধরবো কলেজ কার পার্কিং পলিসি এখানে মেইন নাউন কোনটা পলিসি পলিসি হলো মেইন নাউন এখানে মেইন নাউন কোনটা পলিসি আচ্ছা এখানে আমাদের মেইন নাউনটা হলো আমাদের পলিসি এই নাউনটার সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ একটু কেয়ারফুলি খেয়াল করেন কলেজ কি একটা নাউন কিনা জি জি স্যার কার একটা নাউন কিনা জি পার্কিং একটা নাউন কিনা জি পলিসি একটা নাউন কিনা আলাদাভাবে চিন্তা করলে এরা সবাই নাউন আলাদাভাবে এরা সবাই আলাদাভাবে নাউন কিন্তু যখন পাশাপাশি লিখবে নাউন কোনটা পলিসি পলিসি হলো কি আমাদের নাউন পলিসিটা নাউন কেমন পলিসি কার পার্কিং পলিসি কিসের পলিসি কলেজের পলিসি দ্যাট মিন্স এগুলো সব কি অ্যাডজেক্টিভ বা পলিসির নিয়ে অতিরিক্ত তথ্য অ্যাডজেক্টিভ বা পলিসির নিয়ে অতিরিক্ত তথ্য বুঝছি এটুক আজকে আমরা ট্রেনিং করবো ঠিক আছে আচ্ছা আজকে ক্লাসটা একটু কঠিন লাগবে বাদ বাকিগুলা আর কোনো কঠিন ক্লাস নাই তাহলে আমরা একাধিক আমাদের কনসেপ্টটা মাথায় রাখবো বইয়ের ভিতরে যাই আসুক আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন যে শেষেরটা নাউন আগের গুলা যা আসে সব কি অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য আর শেষেরটা কি হয় শেষেরটা নাউন নাউন শেষেরটা আর আগের গুলো সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য নেই তো দ্যাটস অল তাহলে এই হোমওয়ার্কটা আবার করবেন বুঝতে পারছি এই হোমওয়ার্কটা সবাই আবার করবেন আরেকবার করলে নেক্সট টাইম আমি আপনাদেরকে আরেকটা স্টেপ আগে দিব না আরেকটা স্টেপ তাহলে নাউনের সামনে তথ্য আসে অ্যাডজেক্টিভ দিয়ে পিছে প্রিপজিশন বা রিলেটিভ দিয়ে তথ্য আসে তাহলে এগুলো হলো আমাদের সব এক্সট্রা তথ্য আবার চাইলে রিলেটিভ দিয়ে তথ্য দিতে পারি না চাইলে আমরা রিলেটিভ দিয়ে তথ্য দিতে পারি এখানে আছে আ গুড বুক which gives information আরো কথা আসবে আমরা সিম্পলি একটু অল্প অল্প করে শিখি এটা কি সেন্টেন্স হয়েছে কিনা বলুন তো এটা কি সেন্টেন্স কমপ্লিট হয়েছে কিনা না হয় না বলুন তো এটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে কিনা কমপ্লিট হয় না কারণ কি মেইন যে নাউনটা এই মেইন নাউনের সাবজেক্ট এখনো আসেনি এটা হলো এক্সট্রা তথ্য এটা কারণে নাউন নিয়ে এক্সট্রা তথ্য ঠিক আছে এটা আসতে পারে না আসতে পারে হোক এটা সেন্টেন্স এটা অ্যাডজেক্টিভের মতোই এক্সট্রা পরে বসছে জাস্ট দ্যাট মিন্স আমরা বুঝবো যে মেইন যে নাউনটা থাকে এই নাউনটারই আমরা এক্সপ্যান্ড করা শিখি এই নাউনটার ঘিরে যত প্রকার এক্সট্রা তথ্য অ্যাডজেক্টিভ হলে সামনে বসায় প্রিপজিশন রিলেটিভ হলে পরে বসায় কিন্তু সিমিলারিটি কি এর সামনে আর পিছে যারাই থাকুক সবাই এক্সট্রা তথ্য সামনে পিছে যারা থাকুক সবাই এক্সট্রা তথ্য শুধুমাত্র লোকেশনটা ভিন্ন আর দেওয়ার ইয়াটা একটু ভিন্ন অ্যাডজেক্টিভ হলে সরাসরি বসায় দিলে চলে প্রিপজিশন হলে নাউন দিয়ে কমপ্লিট করতে হয় তথ্যটা রিলেটিভ হলে সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয় ক্লিয়ার সবাই আমি মনে করি এটা পার্সোনালি মনে করি সবার এটা কমপ্লিট এই ব্যাপারটা বুঝতে পারছেন আমার মনে হয় না কারো কোনো ঝামেলা আছে এটুক বুঝানি অ্যাটলিস্ট ইয়া বলেন হোমওয়ার্কটা কিভাবে করবো এটা বুঝতেছি না আমি
এই যে নাউন, ওনারা আজকে সবাই হোমওয়ার্ক দিছে গ্রুপে, দেখেন। মানে আমরা যে এতদিন এই যে ছোট ছোট করে লিখছিলাম না, জি ছোট ছোট করে একটু একটু করে, কিন্তু এখন আমরা নাউনের কমপ্লিটলি এক্সপান্ডিং শিখছি না। কমপ্লিটলি বলতে গেলে যে আগে আমরা শুধু অ্যাডজেক্টিভ দিতাম, পরে প্রিপোজিশন দিয়ে শিখছি, তারপর রিলেটিভ দিয়ে শিখছি। আর এখন হলো কি, যে নাউনটা ধরবো নাউনটা আমরা কমপ্লিট ফর্মে শিখবো, কমপ্লিট ফর্মে। ঠিক আছে, তো একদম সব সহজ দিব, প্রিপোজিশন দিয়েও তথ্য দিব, আবার চাইলে রিলেটিভ দিয়েও তথ্য দিব। মানে নাউনটা আমরা কমপ্লিট করব, সাজাবো, এই নাউনটা আমরা কমপ্লিটলি সাজাবো। তাহলে বলেন প্রিপোজিশন আর রিলেটিভ নাউনের কোথায় আসে? পরে আসে। মেন নাউনের কোথায় আসে? পরে আসে। পরে তাহলে আমরা আসে। বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে মেন নাউনটা যায় না, বলা যায়? বলা যায়। কেন কেন? কারণ প্রিপোজিশনরা নিজেরাই মেন নাউনের পরে বসে। এটা খুব ভালো মতো মাথায় কয়টা রাখবেন। লিখতে হবে ভাইয়া এটা টোটাল? আমরা একটা নাউন ধরে শুরু করছি, এটা আমরা 4 লাইনে গিয়ে থামবো, 3 থেকে 4 লাইনে গিয়ে। তাহলে এই হোমওয়ার্কটা আবার নাউন এক্সপ্যান্ডিং এর হোমওয়ার্ক আবার টোটাল কয়টা লিখবো ভাইয়া? 30টা 60টা লিখছি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো এটা হলো, তাহলে আমরা নাউন কমপ্লিটলি সাজানো শিখে গেলাম। ধরো আমি মাটি দিলাম। এটা শিখে গেছি না অলরেডি? বলুন তো, যদি আমরা একটা সামারিটা নিই, জি ভাইয়া। যদি একটা সামারিটা নিই, গ্রামারের যদি আমরা একটা সামারিটা নিই, আচ্ছা, যদি আমি সামারিটা নিই সব গ্রামারের, এটুকের ভিতরে কি আমি বলতে পারবো? বলুন তো, দেখেন তো এটুক পড়া, এটুক বলতে পারবো যদি আমি সামারিটা নিই? খেয়াল করুন তো, জি ভাইয়া। মেইন ওয়ার্ডটা হলো আমাদের নাউন। মেইন ওয়ার্ডটা কোনটা? এই নাউনটা হলো আমাদের মেইন ওয়ার্ড। নাউনটা আমাদের মেইন ওয়ার্ড। এই নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, পরে প্রিপোজিশন বা রিলেটিভ দিয়ে তথ্য দেওয়া যায়, তাই তো? আর অ্যাডজেক্টিভ, আর্টিকেল, নাম্বার, কোয়ান্টিফায়ার, এগুলো কিছু মনে রাখার দরকার আছে? দরকার নেই। আপনি একটা মে চালিয়ে দিবেন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এই যে নাউন এক্সপ্যান্ডিং এর এই কিছু एग्जांपल দেওয়া আছে। আ গুড আইডিয়া ফর সোসাইটি ফ্রম পিপল। আবার আ গুড আইডিয়া হুইচ ইজ ইম্পর্টেন্ট, রিলেটিভ দিয়ে তথ্য দেওয়া, রিলেটিভ ইউজেশন মিক্স করে দিয়েছে এখানে, কিন্তু সেন্টেন্স এখনো কমপ্লিট করিনি। মেইন ওয়ার্ড কোনটা? এই যে নাউনটা, আইডিয়া। তাহলে আইডিয়া হলো আমাদের মেইন নাউন, সামনের পিছে এগুলো যা আছে সব এক্সট্রা তথ্য। কেমন আইডিয়া? ভালো আইডিয়া। কয়টা আইডিয়া? একটা। বলেন আইডিয়া কিসের জন্য? আমাদের সোসাইটির জন্য। আইডিয়া কাদের কাছ থেকে? লোকজনদের কাছ থেকে। তাহলে লোকজনদের কাছ থেকে আমাদের সোসাইটির জন্য একটা ভালো আইডিয়া হয়ে গেল। A good idea which is important, একটা সেন্টেন্স ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে আইডিয়া নিয়ে তথ্য। বলুন কেমন আইডিয়া? গুড আইডিয়া। কয়টা? একটা আইডিয়া। which is important, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু আইডিয়া নিয়ে তথ্য। ক্লিয়ার? জি বুঝছি কিনা এটা? আচ্ছা, a good idea which is important for a society, একটা ভালো আইডিয়া যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের ইয়ে হয়ে গেছে। একটা নাউন এক্সপ্যান্ড করা হয়ে গেছে। আচ্ছা, আজকে যেটা আমরা শিখবো এটা একটু সবাই মনোযোগ দিয়ে শিখবেন, এটাতে আপনার অনেকের সমস্যা হবে। ট্রিমিং, ট্রিমিং জিনিসটা শিখবো আমরা। আচ্ছা, তাহলে ট্রিমিং জিনিসটা কি এটা আমরা একটু বুঝে নিই ফার্স্টে। ট্রিমিং বোঝার আগে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ শিখে আসা লাগবে। কোনটা? অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ শিখে না আসলে আপনি ট্রিমিং পারবেন না, ঠিক আছে? আগে আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখেছি। অ্যাক্টিভ প্যাসিভ কিসে করছি আমরা? টেন্সে করছি না?
বলেন তো অ্যাক্টিভ প্যাসিভ কিসে পড়ছি টেন্সে না জি ভাই বলতাছে জি টেন্সে পড়ছি আমরা অ্যাক্টিভ প্যাসিভ না ভয়েস চেঞ্জে টেন্স তো পড়ি নেই অ্যাক্টিভ প্যাসিভ কি আমরা টেন্সে পড়ছি নাকি ভয়েসে পড়ছি ভয়েস ভয়েস কেমন করছি নাকি ভয়েস পড়ি নাই আচ্ছা সমস্যা নেই অ্যাক্টিভ প্যাসিভ বুঝলে হলো ভয়েস পড়ার দরকার নেই কারণ IELTS doesn't have any separate grammar test IELTS এ কোনো আলাদা গ্রামার টেস্ট নাই সো আপনার এই গ্রামারের দিকে গ্রামার নামের দিকে ফোকাসটা না দিলেও চলবে তো আমরা নরমালি সবাই খেয়াল করি আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝবো তো সবাই বলেন অ্যাক্টিভ প্যাসিভ আমরা কিভাবে বুঝি অ্যাক্টিভ সেন্টেন্স একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই জিনিসটা আমরা কেমনে বুঝবো এটা নিয়ে আমাদের অনেক গবেষণা আছে সাবজেক্ট অবজেক্ট হয় অবজেক্ট সাবজেক্ট হয় এই সেই এন্ড দেন অনেক কিছু আছে মাহফুজ স্যার দিক দিয়ে পড়ানো হলো কে কাজ করছে যদি আমরা না জানি তাহলে এটা প্যাসিভ এইগুলা ধরে ধরে অনেক কিছু পড়ানো আলটিমেটলি আপনি মাথায় রাখেন আমরা যা কষ্ট করতেছি সব হলো মিনিং বোঝার জন্য তো যদি আমরা জানি যে কে কাজ করছে তাহলে কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পারবো এটা মিনিং যদি বুঝি তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ তো মিনিং যদি না বোঝেন কোনো লাভ নাই তো আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ যেহেতু আমরা পড়তেছি আজকে ভয়েস চেঞ্জে খুব ভালো মতো বুঝবেন অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাক্টিভ কি প্যাসিভ কি কাকে বলে দরকার নাই এত কিছু বোঝার আর অ্যাক্টিভ প্যাসিভ আমরা এরকম পড়ি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম তারপরে এটা হলো অ্যাক্টিভ এটার প্যাসিভ ফর্ম কি অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস বি ভার প্লাস ভি3 এমনি ভাঙা ভাঙা আমরা পড়ি অনেক কিছু এই পড়াগুলা বাদ দেওয়া লাগবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ এগুলো সব স্কুল কলেজের নিয়মে এগুলো কোনো কিছু পড়া যাবে না স্কুল কলেজের নিয়মে এগুলো পড়া যাবে না আমরা যেভাবে পড়বো অ্যাক্টিভ প্যাসিভ আচ্ছা তো এই অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে বলেন সিম্পল আমি যদি বলি সেন্টেন্স লিখি যেমন আই ট্রেস একদম বিখ্যাত এক্সাম্পল আই অ্যাড্রেস আবার যদি বলি ভবিষ্যৎ I will trace তারপর যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস I'm eating rice যদি বলি past perfect I had eaten rice তারপর যদি বলি এরকম হ্যান ত্যান অনেক আছে তো এখন ব্যাপারটা একটু খেয়াল করেন প্রথমটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট আচ্ছা পরেরটা কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট তারপরেরটা ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস তারপরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরেরটা পাস্ট পারফেক্ট ঠিক আছে আচ্ছা আমি যদি বলি যে এটা আপনি কেমনে শিখছেন কেমনে বলছেন কি দেখে বলছেন প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা বলি যে এটা আপনি কিভাবে বুঝলেন আপনাদের কি নেটওয়ার্কের সমস্যা হয় আমার কাছ থেকে জি না স্যার আচ্ছা হলে বলবেন এখানে সবাই একটু খেয়াল করি আমরা প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার কোনটা কোন টেন্সে আছে কোন টেন্সে আছে যখন আমি বলছি এগুলোর স্ট্রাকচার পড়ছিলাম না আমরা এইভাবে আমরা স্ট্রাকচার পড়ছি দেখেন তো এইভাবে পড়ছিলাম না এটা স্ট্রাকচার পড়ছি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট বিশেষ করে রোজা পড়ে বলতেছি আপু আপনি যে মানে যেটুকু হোমওয়ার্ক দিয়ে একটু ছাড়াও যে এক্সট্রা লিখেন এক্সট্রা লিখলে যে আপনি পারবেন না কেন পারবেন না আমি বুঝাইতেছি আপনারে
তারপরে হলো গিয়ে পাস্ট ইনডিফিনিটের এটা কি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। একটু একটু করে না শিখলে আপনার বড় জিনিসে গেলেই আপনি দেখেন ফল করছেন। আচ্ছা এটার এই সাইডে লিখি, এই সাইডে জায়গা নেই। ভাইয়া ভুল করলে বুঝতে পারি, কিন্তু আসলে কোত্থেকে হইতেছে মাঝে মাঝে সেটা আইডেন্টিফাই করতেই ঝামেলা হয়। হ্যাঁ কারণ কি, কারণ আপনি পুরোটা নিয়ে আর শিখতেছেন, এই জন্য স্পেসিফিক পয়েন্ট ধরতেছেন না। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস am is are প্লাস verb প্লাস ing প্লাস অবজেক্ট। এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস had প্লাস V3 প্লাস অবজেক্ট, এরকম না? টেন্সের স্ট্রাকচার আমরা এবার শিখছিলাম স্কুল কলেজে, মনে পড়ে? জি স্যার। জি ভাই। এইভাবে আমরা পড়ছি, স্কুল কলেজেও আমরা এইভাবেই পড়ছি। আচ্ছা দ্যাট মিনস এই টেন্সের যে ব্যাপারটা আসে আমাদের যখন আমরা পড়ি, আমরা সবকিছু মিলে পড়তে যাই, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড V3 অবজেক্ট। না না না, অনেক কিছু আমরা টেনে নিয়ে আসছি। এই স্ট্রাকচার 12টা পারে না, এখানে কেউ নাই, সবাই আছেন যে কিচ্ছু পারে না, সে স্ট্রাকচার গুলো পারেন, তাই না? আচ্ছা এগুলো কি টেন্স না? এগুলো কি টেন্স, তাই তো? যখন আমি আপনাকে বলবো হ্যাঁ এই যে সেন্টেন্স গুলো কেন লিখছি, আপনি বলবেন আমি টেন্স শেখার জন্য লিখছি, তাই তো? কিন্তু যখন আমি আপনাকে বলবো যে আপু বা ভাই আপনি বলেন তো এখানে প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে, আপনি বললেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কার দিকে তাকাইছেন, আই এর দিকে, রাইসের দিকে না এটার দিকে? ভার্বের দিকে। এটার দিকে না? জি। আচ্ছা আবার হ্যাঁ যদি বললাম এই সেন্টেন্সটা কোন টেন্স আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তখন কার দিকে তাকিয়ে বলতেছেন পাস্ট? এটার দিকে তাকাই। এর দিকে, হ্যাঁ এর দিকে। তার মানে টেন্স আপনি ডিটেক্ট করতেছেন কি দিয়া, ভার্ব দিয়া, ভার্বের দিকে তাকায়। কিন্তু যখন শিখতেছেন তখন কি লিখতেছেন, শুধু ভার্ব নাকি পুরোটা স্ট্রাকচার? পুরো স্ট্রাকচার। তাহলে শিখবেন কি, আপনি পারবেন কেমনে? তাহলে আপনি পারবেন কিভাবে? টেন্স আপনি ডিটেক্ট করার জন্য শুধু ভার্বের দিকে তাকান, কিন্তু পড়ার সময় শেখার জন্য আপনি কি করতেছেন, পুরো স্ট্রাকচার শুদ্ধ লিখতেছেন, ঠিক আছে? সাবজেক্ট আস্তে আস্তে, অবজেক্ট আস্তে আস্তে, তাই তো? আচ্ছা আবার আমি আরেকটা লিখি, এটা হলো কি আপনার এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been eating for 10 minutes. এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এগুলো লিখেন না আবার কেউ, খবরদার একদম মরে যাবেন। কারণ কি বলেন, টেন্স মানে কি, আমি সবসময় কথা বলি, টেন্স মানে কি বাংলায় কাল, মানুষের জীবনের কাল হলো এটা। has been প্লাস verb প্লাস ing প্লাস since বা for, মনে পড়ে? এটা প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা যখন পড়ি, যখন আপনার বলি আপু ভাই টেন্স কোনটা বলেন, এটা কোন টেন্সে আছে, তখন আপনি শুধু ভার্বের দিকে তাকান। কিন্তু যদি বলি প্রেজেন্ট, এটা ইনডিফিনিট টেন্স কেমনে হলো, আপনি বললেন যে ইট আছে। কিন্তু যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তাহলে সংজ্ঞাটা কি, তখন এটা পুরোটা বলতে চান। বলেন তো এখানে আই একটাও চেঞ্জ হইছে, আই কি একটাও চেঞ্জ হইছে? এগুলাতে প্রত্যেকটার ভিতরে কি চেঞ্জ করছি বলেন তো, কি চেঞ্জ করছি? টেন্স চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি? হ্যালো ভাই আপনারা কি ঘুমাইতেছেন? না ভাই ভাই টেন্স শুনতে পাচ্ছি। কথা বলে না কেমন করে তাহলে? আচ্ছা তাহলে এই যে স্ট্রাকচার গুলো আমরা লিখছি বলেন, না ভাই এখান থেকে
আচ্ছা এখানে আমরা প্রত্যেকটা আমরা কি শিখতেছিলাম বলেন? টেন্স শিখতেছি না? জি টেন্স শিখতেছি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে কি চেঞ্জ করছি আমরা? টেন্স চেঞ্জ করছি না? জি প্রত্যেকটার ভিতরে টেন্সের পরিবর্তন করছি। টেন্সে যখন পরিবর্তন করছি সাবজেক্ট আইটা কি একবারও চেঞ্জ হয়েছে? না না। রাইস কি একবারও চেঞ্জ হয়েছে? রাইস না শুধু ভার্ব চেঞ্জ তাহলে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কি কোনো টেন্সের কাজ আছে? না নেই। আরেকটা কথা হলো যতবারই আমি টেন্স চেঞ্জ করছি শুধু ভার্বটা চেঞ্জ হয়। যখন আপনি টেন্স ডিটেক্ট করতে দিই তখন আপনি ভার্বের দিকেই তাকান, তাই না? তাহলে টেন্স পুরোপুরি জিনিসটা আমরা বলতে পারি এটা শুধু ভার্বের কাজ। ভার্বের কাজ না? জি ভাই একটু মিউট করেন, যাদের কাছ থেকে ইয়া সাউন্ড আসে তারা মিউট করে রাখেন। আচ্ছা তাহলে যতবার আমরা টেন্স ডিটেক্ট করতে যাই আমরা ভার্বের দিকে তাকাই। কার দিকে? ভার্বের দিকে। দ্যাট মিন্স টেন্সের কাজটা হলো ভার্বের কাজ। আপনি বেহুদা তাহলে সাবজেক্ট কেন? প্রিপজিশনের কাজ এখানে আছে টেন্সের সাথে? না। এটা না দিলেও কোনো সমস্যা নাই আমার। তাহলে প্রিপজিশন করতেছি কেন? আমরা পড়ালেখা এই জায়গায় এরকম করে এলোমেলো করে শিখি। কিভাবে? শিখতে আসছি ভার্বের জিনিস শুধু ভার্ব দিয়ে শিখবো, তা না করে আমরা সাবজেক্ট টানি, অবজেক্ট টানি, এইটা টানি, ওইটা টানি। এখন স্পেসিফিক যখন এই সেন্টেন্সটা ফুল লিখি বা এই সেন্টেন্সটা যে ফুল লিখছি আমরা স্পেসিফিক দেখেন তো হ্যাড রিটেনের দিকে আপনার 100% ফোকাসটা পড়ে কিনা? হ্যাড রিটেনের দিকে 100% ফোকাস পড়ে আপনার? কেমনে বললো? আচ্ছা এটা দিকে তাকান যদি বলে হ্যাঁ আপনি যদি ফর এটা আই হ্যাভ ইটিং রাইস ফর 10 মিনিটস রাইসটা লেখা হয় না, এটা দিকে আপনি 100% ফোকাস দিতে পারেন? ভার্বটার দিকে হ্যাভ বিন ইটিং এর দিকে 100% ফোকাসটা দিতে পারেন? না, আপনার ফোকাস যায় প্রিপজিশনের দিকে, আপনার ফোকাস যায় আইএনজি এর দিকে, আপনার ফোকাস যায় এর দিকে। তার মানে কনসেন্ট্রেশন যে ব্যাপারটা এই কনসেন্ট্রেশনটা ভাগ হয়ে যায়। আই এর দিকে যায় 10%, হ্যাভ বিন ইটিং এর দিকে 10%, প্রিপজিশনের দিকে 10%। অরিজিনালি যে টেন্স শিখতে আসছেন বলেন আই এর কোনো টেন্স আছে? প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে? নাই। ফর প্রিপজিশনের কোনো প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে? নাই। তাহলে যদি এগুলো যদি না থাকে তা আপনি এগুলোরে নিয়ে পড়েন পড়তে যান কি জন্য? ভুলটা হলো এই জায়গায়, বুঝছি? তাহলে টেন্স যেহেতু শুধু ভার্ব চেঞ্জ হয় তাহলে আমরা টেন্স শিখবো শুধু ভার্ব চেঞ্জ করা, শুধু ভার্ব, অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আমাদের নাই। দ্যাট মিন্স এইসব রুলগুলো যেগুলো আমরা পড়ছি আমাদের ব্রেনটা নষ্ট করছি আমরা পড়ে। আচ্ছা দেন তো এইভাবে টেন্স পড়াটা সহজ লাগে নাকি আমি যদি আপনারে শুধু ভার্ব নিয়ে, যেটা আপনি টেন্স ডিটেক্ট করেন কি দিয়া ভার্বের দিকে তাকায়, শুধু ভার্ব দিয়ে কি আমি টেন্স যদি আপনার শিখাই দেন তো আপনার কাছে সহজ লাগে কিনা? যদি আমি বলি বলেন রাইট মানে লিখে, রাইট প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট টেন্স। যদি বলি লিখছিল পাস্ট রোট। যদি বলি ভবিষ্যতে লিখবে will written, will read। সাম্প্রতি লিখবে, সাম্প্রতি লিখছে, have অথবা has written। ঠিক আছে। আচ্ছা যদি বলি এখন লিখতেছে is am is are was were writing, তাই না? আচ্ছা বলেন তো 100% কনসেন্ট্রেশন একদম ভার্বের উপর পড়তেছে কিনা? আপনার একদম 100 ফোকাসটা ভার্বের দিকে পড়তেছে কিনা এখন? কারণ এছাড়া তো আর কেউ নাই, আছে? ভার্ব ছাড়া তো আর কেউ নাই, তার মানে 100% ফোকাসটা আপনার ভার্বের দিকে পড়তেছে। 100% ফোকাসটা আপনি 100% ফোকাস দিয়ে আপনি টেন্স শিখতে পারতেছেন। টেন্স তা না করে আপনি বেহুদা কি করতেছেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এম ইজ আর ওয়াজ আর হ্যান তেন আইনা প্রিপজিশন আইনে আপনি এটা নষ্ট করে ফেলেন। তাহলে আপনার ফোকাস জায়গা প্রিপজিশন শিখতে আসছেন, টেন্স আপনি ফুল মানে এনে চিন্তা করতেছেন ফরের পরে কি 10 মিনিট দিব না 20 মিনিট দিব এটা চিন্তা করতেছেন বৈশা। শিখতে আসছেন কি টেন্স এটুকের কাজ শিখতে আসছেন, শিখতে এসে আপনি স্ট্রাকচার এখানে এসে ঠেলাঠেলি করতেছেন প্রকার, তাহলে হবে? হবে না। যেহেতু টেন্স শুধু ভার্বের কাজ তাহলে আমরা শুধু ভার্ব দিয়ে টেন্স শিখবো, শুধু আপনি যখন বলি যে বলেন তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইয়া বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট আপনি বলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যখন সেন্টেন্সটা লেখা যদি বলি তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট কেমনে হলো আপনি বলেন এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে, তাহলে আমি বললাম কোনটার দিকে টেন্স বলছেন?
প্রেজেন্ট এটা তো বলেন ইট দেখা, তাহলে ইট দেখা যদি বলেন সাবজেক্ট অবজেক্টের কাজ কি জায়গায়, সাবজেক্ট অবজেক্টের কাজ এখানে নাই। টেন্স পুরাটাই হলো ভার্বের জিনিস। আপনি যখন এই যে যত দ্রুত আপনি দ্রুত টেন্স ইয়া করেন কিভাবে, দ্রুত টেন্স ডিটেক্ট করেন কি দেখে, ভার্ব দেখা না? দ্যাট মিন্স শুধু ভার্বের কাজই। টেন্স শুধু কিসের কাজ? ভার্বের কাজ। ভার্বের কাজ। তাহলে আমরা এরকম করে সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে টেন্স না করে আমরা ভার্বের কাজ যেহেতু টেন্স, শুধু ভার্বগুলোরে আমরা টেন্স চেঞ্জ করব। রাইট, পাস্ট টেন্স রোট, ভবিষ্যতে লিখবে উইল রাইট, সম্প্রতি লিখছে হ্যাজ রিটেন, লিখতেছে ইজ রাইটিং, আগে লিখছিল ওয়াজ রাইটিং বা ওয়ার রাইটিং এরকম। তাহলে 100% টেন্সের দিকে আপনার ফোকাসটা পড়তেছে, পড়তেছে না? তাহলে আপনি পারফেক্টলি টেন্সটা শিখতে পারবেন। এজন্য আমরা এই যে এইসব জগা খিচুড়ি করে সবকিছু মিলিয়ে পড়ি দেখা আমরা স্ট্রাকচার ঠিকই পারি, কিন্তু রাইটিং এ বা কোথাও লিখতে দিলে বা পড়তে দিলে আপনি শেষ। অথচ স্ট্রাকচার সবাই সবগুলো পারি, বুঝছি? তাহলে এই পড়ালেখা করা যাবে না, এসব পড়ালেখা করা যাবে না, এগুলো বাদ। তাহলে টেন্স শিখবেন কিভাবে? এরকম ভার্ব দিয়ে ওই ভার্ব ওয়াটারই চেঞ্জ করবেন, তাইলে বুঝতে পারবেন যে টেন্সটা কি হইতেছে। আচ্ছা, তো এখন ভার্ব দেখে কিনা সহজে বলতে পারি কিনা প্রেজেন্ট পাস্ট ফিউচার, সহজে বলতে পারি কিনা? আচ্ছা, the passenger pigeon was a legendary species. The passenger pigeon was a legendary species. আচ্ছা, the passenger pigeon was a legendary species, এখানে ভার্ব কোনটা? was। তো আচ্ছা, এখানে এটা পুরোটার ভিতরে যদি আমি বলি প্রেজেন্ট পাস্ট ফিউচার, কার দিকে তাকাইবেন? ভার্বের দিকে। ভার্বের দিকে। এটা প্রেজেন্ট আছে, পাস্ট আছে না ফিউচার আছে বলেন? পাস্টে। এই যে এত ওয়ার্ড দেখা, এত ওয়ার্ড আছে, কারো দিকে তাকিয়ে বলছেন না শুধু ওয়াজের দিকে তাকিয়ে? তাহলে পড়ার সময় আপনি সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট অবজেক্ট কই থেকে আপনার আসবে? আর নেক্সট টাইম না স্যার। নেক্সট টাইম না, যেহেতু আমি এই ওয়ার্ডটা দেখি টেন্স নির্ধারণ করতেছি, ভার্ব ওয়ার্ডটা দেখে, তাহলে শুধু ভার্ব নিয়েই কাজ করবেন টেন্সের উপরে। Flying the vast numbers across North America with potentially many millions with a single flock, their migration was once one of the nature gazed spectacles. Verb কোনটা? was. Present past future কোনটাতে আছে? past আছে। তাহলে এই ওয়ার্ডটা দেখে আমরা past বলে দিলাম। That means ভার্ব দিয়ে আমাদের সব প্রেজেন্ট টেন্সের যত কাহিনী আছে সব ভার্ব দিয়ে। বুঝতে পারছি? তাহলে ভার্ব দেখে যেমন দ্রুত বলে দিতে পারতেছি এটা কি প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচার আছে, একদম সেম কাজ অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রেও, সেম কাজ অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রেও আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ভার্বের সাথে দুইটা জিনিস লাগাইতে পারি, মনে আছে কি কি? একটা হলো আইএনজি, একটা হলো ইডি বা ভিতরি ফর্ম। ভার্বের সাথে সবসময় দুইটা জিনিস আসে, একটা হলো আইএনজি ফর্ম, একটা হলো ইডি বা ভিতরি ফর্ম। যেমন ভার্বের সাথে দুইটা জিনিস লাগানো যায়, আইএনজি, ভার্বের সাথে ইডি বা ভিতরি ফর্ম। আইএনজি ফর্মটা যদি আচ্ছা আসে, আমরা জাস্ট হলো কিছু অ্যাক্টিভ আর প্যাসিভ লিখি, কিছু অ্যাক্টিভ সেন্টেন্স লিখি আমরা। আপনারা অ্যাক্টিভ প্যাসিভ অনেকে অনেকভাবে শিখাবে, আপনার যেটা ভালো লাগে এটা ওইটা আপনি ফলো করতে পারেন, কিন্তু পেছানো রুল আকারে যেগুলো ওগুলো ফলো করবেন না। আমি আপনাকে সহজভাবে বুঝাই, এটা সবচেয়ে বেশি ভালো বুঝবেন, এটা সবাই বুঝতে পারে আমি দেখছি। তো এখানে কিছু অ্যাক্টিভ সেন্টেন্স লিখি, যেমন students bring their identification card, ID card, ঠিক আছে? তারপরে আমরা লিখলাম people card, students have taken their
সেই তিনটা সেন্টেন্স লিখলাম। এই তিনটা সেন্টেন্সটা আমি যদি একটু প্যাসিভ করি, এক নম্বর আইডি কার্ড ইজ বিং টেকেন, এটা এই তিনটা না, অন্যভাবে যদি আমি লিখি যে পিপল আর ব্রট, আচ্ছা তারপরে আমি যদি লিখি আচ্ছা the people আচ্ছা অ্যাক্টিভ আর প্যাসিভ আমি লিখলাম। তো সবাই ভার্বের দিকে একটু খেয়াল করুন তো। স্টুডেন্টস ব্রিং দেয়ার আইডি কার্ড, আর ব্রিং, এখানে ব্রিঙ্গিং হবে না, আইএনজি, ব্রিঙ্গিং দেয়ার আইডি কার্ড। আচ্ছা স্টুডেন্টস হ্যাভ টেকেন দেয়ার কার্ডস, ঠিক আছে, আমি ঘুরে পেছে বিভিন্নভাবে লিখলাম, ঠিক আছে। তো এখানে আবার একটা আসেন, পিপল আর ব্রট, প্যাসিভ ফর্ম, পেন হ্যাজ বিন বট, তারপরে শুড বি কন্ট্রোল। ভার্বের সাথে দুইটা জিনিস দেখেন, অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্বের সাথে আমরা দুইটা জিনিস লাগাইতে পারি, একটা হলো আইএনজি, একটা হলো ইডি বা ভিতরি ফর্ম। ভিতরি ফর্মে আমরা ইডি বলি নরমালি, ঠিক আছে। তো ভিতরি বুঝলেই হলো, ইডি ফর্ম বুঝলেই হলো। ইডি ফর্ম বললে অনেকে বুঝে, কিন্তু ভিতরি বললে অনেকে বুঝে না, ঠিক আছে। এই জন্য ইডি ফর্মটা আমি বেশি বলি ভিতরির চেয়ে। আচ্ছা তো এখানে একটু সবাই খেয়াল করি, ভার্বের দিকে তাকান, আইএনজি ফর্ম, ভিতরি ফর্ম, এগুলা সবগুলা দিয়ে কি হয়, অ্যাক্টিভ হয়, তাই না। আবার প্যাসিভ ফর্মে দেখেন, বি ভার্বের পরে একটা ভিতরি আছে, হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি আছে, দুইটা ভিতরি, আর মডেলের পরে বি প্লাস ভিতরি, তার মানে ভিতরি বা ইডি ফর্মটা ছাড়া প্যাসিভ হয় না, বলা যায় প্যাসিভ হয় না। তাহলে আমরা নরমালি ধরে রাখি ভার্বের যে আইএনজি আর ভিতরি ফর্ম, এই ইডি ফর্মটা ধরে নিই প্যাসিভ, আর আইএনজি ফর্মটা ধরে নিই অ্যাক্টিভ। বুঝতে পারছি? এটা শুধু ট্রিমিং শেখার জন্য, ট্রিমিং শেখার জন্য আমরা এটুকু শিখে নিই, অ্যাক্টিভ আর প্যাসিভ। বাবু আছেন? জি ভাই আছে। মিমি আপুর লগে কথা হয়? মিমি আপু কই উনি? না তো, আচ্ছা ওনার সাথে তাহলে করবেন না তো। আচ্ছা তাহলে আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের যে ব্যাপারটা আমরা সবাই খেয়াল করি, এটা ভার্বের যে আইএনজি ফর্মটা এটা ধরে নিব অ্যাক্টিভ, আর ইডি বা ভিতরি ফর্মটা ধরে নিব প্যাসিভ। তাহলে আইএনজি ফর্মটা ধরে নিব আমরা অ্যাক্টিভ, ইডি বা ভিতরি ফর্মটা ধরে নিব প্যাসিভ। এটা ট্রিমিং এর জন্য, কিসের জন্য? ট্রিমিং এর জন্য। আইএনজি ফর্মটা ধরে নিব অ্যাক্টিভ, ইডি বা ভিতরি ফর্মটা ধরে নিব আমরা প্যাসিভ। আচ্ছা তো এখন আমরা প্যাসিভ কিভাবে ডিটেক্ট করব, প্যাসিভ কিভাবে ধরবো? অ্যাক্টিভ আর হলো প্যাসিভ আমরা কিভাবে শিখবো অ্যাক্টিভ আর প্যাসিভ, কোন সেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। আপনার অনেক কিছু আসবে, অনেক রুলস আসবে, অনেক ইয়েটি আসবে, এগুলা সব বাদ দিয়া আপনি জাস্ট ভার্বের যেমন দেখা টেন্স বলে দেন না, ভার্ব দেখা টেন্স বলে দেন না, এরকম ভার্বের দিকে তাকাই আপনি অ্যাক্টিভ আর প্যাসিভ ডিটেক্ট করবেন। ভার্ব দেখে যেমন আপনি বলে দিতে পারেন কোনটা কোন টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সিমিলারলি আপনি ওই ভার্ব দেখি কি বলবেন অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের ক্ষেত্রে খেয়াল রাখবো, আমরা আশপাশে কোনো কিছুর দিকে তাকাবো না। আপনার অনেকে বলবে যে প্যাসিভে এটা থাকে ওইটা থাকে, তারপরে হলো বাই প্রিপজিশন থাকে, অবজেক্ট থাকে না, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলবে, এগুলো সব মাথা থেকে জায়গা ফেলাই দেন। আমরা অ্যাক্টিভের কথা বলি বেশি, প্যাসিভের কথা বলি কম, অনেকে এটাও বলে, ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে। যখন যেটা খাপ খায় তখন সেটাই আসে। অ্যাক্টিভের রুল আছে অনেক,
12টার মতো, ঠিক আছে। এই অ্যাক্টিভ গুলো আমরা শিখবো না, আমরা সবসময় অ্যাক্টিভ দিয়ে তো শিখি, তাই তো স্কুল কলেজে আমরা অ্যাক্টিভ না শিখে আমরা শিখবো প্যাসিভটা। কোনটা? প্যাসিভটা শিখবো। প্রত্যেকটা ইংলিশের সেন্টেন্স যে কটা আছে, প্রত্যেকটা সেন্টেন্স দুইটা সম্ভাবনা থাকে। এই সেন্টেন্সটা আইদার হবে অ্যাক্টিভ আর নতুবা হবে প্যাসিভ। এর বাইরে যাওয়ার কোনো চান্স নাই, বা দুইটার একটাও হবে না এমনও কোনো চান্স নাই। দুইটার একটা হবেই, যে কোনো একটা হবেই, ঠিক আছে। হয় অ্যাক্টিভ যাবে অথবা কি হবে বলেন, প্যাসিভ হবে। হয় অ্যাক্টিভ হবে অথবা প্যাসিভ হবে, দুইটার মানে বাইরে যাওয়ার কোনো চান্স নাই, হয় অ্যাক্টিভ আর অথবা প্যাসিভ। এখন ব্যাপারটা হলো আমরা দুইটা শিখতে গেলে আমাদের উপরে পেইন হয়ে যাবে, খুবই পেইন লাগবে আপনার কাছে। অ্যাক্টিভ শেখা আবার প্যাসিভ শেখা, এই দুইটা আপনার জন্য খুবই পেইনফুল হয়ে যাবে। এটা আমরা না শিখে কি শিখবো? যে কোনো একটা শিখবো। কোনটা? একটা শিখবো। যদি ওইটা না পারি তাহলে বলে দিব এটা বাকিটা। যেমন আমরা প্যাসিভ শিখবো। কোনটা শিখবো? প্যাসিভ। আমরা প্যাসিভটা শিখবো। বইয়ের ভিতরে আমরা যখন পড়বো তখন আমরা প্যাসিভ ধরতে পারলে বেটার। আর যদি প্যাসিভ ধরতে না পারি যে এটা প্যাসিভ হয় নাই, তাহলে চোখ বন্ধ করে অ্যাক্টিভ বলে দিব। কোন অ্যাক্টিভ বোঝার দরকার নেই, বুঝছি? তাহলে আমরা যেটা পারি প্যাসিভটা শিখবো, প্যাসিভটা যদি পারি তাহলে ধরবো। আর যদি দেখি যে না আমরা প্যাসিভ যেটা শিখছি ওটার মধ্যে পড়ে না, তাহলে চোখ বন্ধ করে অ্যাক্টিভ বলে দিব। কোন অ্যাক্টিভ এটা দেখার বিষয় না। যদি আপনি দুইটাই শিখতে চান তাহলে প্যাসটা লাগবে। এটার রুল আর এটার রুল নিয়ে কি লাগবে? আপনার প্যাস লাগবে। তো এটা বাদ দিয়ে আমরা শুধু কোনটা একটা শিখবো? কোনটা? আমরা শুধু প্যাসিভটা শিখবো। যদি বইয়ের ভিতরে প্যাসিভ ধরতে পারি তাহলে বেটার, যদি বইয়ের ভিতরে প্যাসিভ না ধরতে পারি কোনটা ধরবো? অ্যাক্টিভ ধরবো। ওটার অ্যাক্টিভ বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো প্যাসিভ আর অ্যাক্টিভ ধরবেন কিভাবে? সবাই খাতায়, আমরা প্যাসিভটা যেহেতু শিখবো সবাই খাতার ভিতরে লেখা রাখেন অ্যাক্টিভ প্যাসিভ আমরা কিভাবে ধরবো, খাতার ভিতরে লিখেন, এটা ইম্পর্টেন্ট। আমরা সরাসরি ভার্ব দেখা টেন্স বলি না? ভার্ব দেখা টেন্স বলি কিনা? In Australia, খেয়াল করি, in Australia the thylacines, more commonly known as Tasmanian tiger, is another extinct creature which genetic scientists are striving to bring bird back to life. এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার? যদি আমি আপনাদের কোশ্চেন করি কার দিকে তাকাইবেন আপনি? কার দিকে তাকাইলেন? এই যে ভার্বটার দিকে, তাই না? শুধু এটার দিকে তাকাইলেন বা এটার দিকে, শুধু ভার্ব দিকে। তাহলে এই যে যেমন শুধু ভার্বের দিকে তাকান না টেন্সের কথা জিজ্ঞেস করলে, শুধু ভার্বের দিকে তাকান না? হ্যাঁ, আপনারা যদি অ্যাক্টিভ প্যাসিভ কোশ্চেনও করে সেম ভার্বের দিকেই তাকাইবেন, বুঝতে পারছি? সিমিলারলি ভার্বের দিকে তাকাবেন। ভার্বের দিকে তাকায় আপনি দেখবেন, ভার্বের দিকে তাকাবেন, তাকায় দেখবেন যে ওই ভার্বের পয়েন্টটাতে বি ভার্ব আছে না? বি ভার্ব, মুখস্থ ভার্ব গুলা, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এগুলো হলো সব বি ভার্ব। এগুলো সব কি বলেন? এগুলো সব কি বি ভার্ব, ঠিক আছে। এই যে বি ভার্ব গুলো আছে আপনি ভার্বের দিকে সরাসরি তাকিয়ে দেখবেন বি ভার্বের পরে একটা ভিতরি আছে কিনা। কয়টা? একটা ভিতরি আছে কিনা। আবার দেখবেন হ্যাভ ভার্ব গুলা, হ্যাভ ভার্বের পরে আপনার দুইটা ভিতরি চোখে পড়ে কিনা। কয়টা? দুইটা। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোর পরে কয়টা ভিতরি? দুইটা ভিতরি চোখে পড়ে কিনা এটা নিশ্চিত করবেন, ঠিক আছে। দুইটা ভিতরি, একটা হইলে হবে না। কয়টা? দুইটা। এখন দুইটা ভিতরি কি কি ওটা নামকরণ করার দরকার নাই, আপনি জাস্ট চোখে দুইটা ভিতরি পড়লেই হলো, ঠিক আছে। দুইটা ভিতরি। আর লাস্ট যেটা এটা হলো মডাল, লাস্ট যেটা এটা হলো মডাল। মডালের পরে বি, এই ওয়ার্ডটাই লেখা থাকবে বি প্লাস বি3। তো মডাল কোনগুলা? মডাল কোনগুলা? মডাল গুলা লেখা রাখেন। মডাল হলো
shall, should, will, would, can, could, may, might, must, need, dare এগুলো shall, should, ইংলিশে shall বলে কোনো কিছু ওয়ার্ড নাই, এটা মুছা দেন আপাতত। will, would, can, could, may, might, না থাকলে আমরা দেখবো shall এর ইউজ নাই ভাই। স্পিকিং এর সময় পাবেন will you do that or shall I এরকম বলে, ঠিক আছে? তো ওইটা ওর কিছু না, will বলে দিলেই হয়ে যায়। ভাই হাই সাথে চালু করতে আমরা কোথায় কোনটা? মানে আমরা যখন মানে কোনো সেন্টেন্স লিখবো বা কোনো কিছু বলবো তখন হাই সাথে ব্যবহার করবো না। না না, shall এর ইউজই নাই, shall বাদ, should ডাইরেক্ট সব জায়গায় shall বাদ, will ইউজ করবেন, ফিউচারে will, ঠিক আছে? আচ্ছা, must, have to, এটা সবার মুখস্থ আশা করি, has to, had to, ঠিক আছে? এগুলো হলো মডেল, তাই না? এগুলো হলো মডেল। বিভার হলো কোনগুলা? am, is, are, was, were, have, has, had এগুলো হলো have verb, আর মডেল হলো shall, should, will, would, can, could, may, might, must, need, dare, that's all। এত ঝামেলা আছে কারো? আপনি সরাসরি কার দিকে তাকাবেন বলেন? ভার্বের দিকে তাকাবেন। কার দিকে? অ্যাক্টিভ প্যাসিভ ধরতে গেলে আপনি সরাসরি ভার্বের দিকে তাকাবেন, সরাসরি ভার্বের দিকে তাকাবেন। ভার্বের দিকে তাকিয়ে দেখবেন বি ভার্বের পরে কয়টা ভিতরি আছে কিনা, একটা ভিতরি আছে কিনা। হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি আছে কিনা। আর মডেলের পরে বি প্লাস ভিতরি আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আর না থাকলে এই ফর্মটা ভার্বের পয়েন্টের দিকে যদি তাকায় দেখেন যে আছে, তাহলে এটা অ্যাক্টিভ প্যাসিভ। আর যদি দেখেন এই ফর্মটা নাই, তাহলে বুঝবেন কি এটা চোখ বন্ধ করে অ্যাক্টিভ বলে দিন। কারণ কি, প্যাসিভ যদি ম্যাচ না করে তাহলে তো আরেকটা আছে অ্যাক্টিভ। তো কোন অ্যাক্টিভ জানার দরকার নাই, আমার অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারলেই হইলো। বুঝছি, একটু বুঝছি, সবাই নতুন যারা আছেন বুঝছি কিনা, বুঝছি কিনা কথা বলেন না? আচ্ছা, তাহলে আমরা কতগুলো অ্যাক্টিভ প্যাসিভ ধরি। সরাসরি ভার্বের দিকে তাকাবেন। কার দিকে? ভার্বের দিকে। ইতি আপু শীটটা ইয়ে করছেন, শীট প্রিন্ট করছেন? দিয়ে আসছি দোকানে। আচ্ছা, ওইটা দিয়া মিনিং তো পড়া বুঝেন তাই না? ওইটারে বেশি বেশি পড়বেন, স্ক্যানিং স্কিমিং সামারি করবেন, ঠিক আছে? আচ্ছা, একেবারে জাস্ট হলো 1 মাস প্র্যাকটিস করলেই আপনি মক দিয়ে তারপর বসে যাবেন। 1 মাসের ভিতরে সব কভার করে নিয়ে আসবেন। আচ্ছা, তো এখানে having a laugh passage 3 ধরছি। Human starts developing a sense of humor as early as 6 years old when babies begin to laugh and smile in response to stimuli. আচ্ছা, এখান থেকে এই ইয়াটারে যদি আমরা বলি human start developing a sense of humor as early as 6 years old, ঠিক আছে? এটুক সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। বলেন কোন টেন্সে আছে এই সেন্টেন্সটা? হিউম্যান স্টার্ট ডেভেলপিং আ সেন্স অফ, কোন টেন্স? প্রেজেন্ট। কার দিকে তাকায় বলছেন? ভার্ব কোনটা? স্টার্ট। এটা দিকে তাকায় বলছেন তাই না? স্টার্টের দিকে। এইটুকুর দিকে তাকায় শুধুমাত্র আপনি যেমন টেন্স বলছেন, সেম এই ওয়ার্ডটার দিকে তাকায় আপনি এটা অ্যাক্টিভ না প্যাসিভ আপনি ধরবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো এটারে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ধরবো কিভাবে? আমরা অলরেডি বলছি যে আমরা ভার্বের দিকে তাকিয়ে দেখবো যে প্যাসিভ হতে গেলে, তাই না? প্যাসিভ হতে গেলে আমরা ভার্বের দিকে তাকিয়ে দেখবো যে বি ভার্বের পরে কয়টা ভিতরি? একটা ভিতরি। হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি। আর মডালের পরে যদি থাকে তাহলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ, তাই তো? আচ্ছা, তো সবাই আমি একটা করে জিজ্ঞেস করবো, সবাই একটা করে।
অ্যাক্টিভ না প্যাসিভ হিউম্যান স্টার্টস ডেভেলপিং আ সেন্স অফ হিউমার অ্যাজ আর্লি অ্যাজ 6 ইয়ার্স ওল্ড এই সেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ কিভাবে বুঝবো এই যে ভাবটার দিকে তাকায় বলেন স্টার্টের দিকে তাকায় বলেন বলেন এখানে বিভার ব্যাপারে ভিতরি আছে ভিতরি মানে ইডি ফর্ম আছে না নাই এই ভাবটার দিকে তাকায় বলেন হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি আছে হ্যাভ হ্যাজ এট মিস ওয়াজ নাই এই ভাবটার দিকে তাকায় বলেন মডাল শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাট মাস্ট নিড ডেট আছে নাই তার মানে এই প্যাসিভ ফর্মটাতে মিলে না দ্যাট মিন্স এটা কি অ্যাক্টিভ এখন কোন অ্যাক্টিভ আমার জানা দরকার নাই আমি শিখছি প্যাসিভ প্যাসিভ না জানলে আমি চোখ বন্ধ করে অ্যাক্টিভ বলে দিই তো বুঝছেন এটাই আর কিছু না তাহলে এসএনএসটা হলো আমাদের অ্যাক্টিভ কেন বললাম ভার্বের দিকে থাকে সিমিলারলি when babies begin to laugh and smile in response to stimuli তাহলে when babies begin ভার্ব কোনটা begin এই ভার্বের দিকে থাকে বলেন তো এখানে এই ভার্বটার দিকে থাকে বলেন বি ভার্বের পরে ভিত্তি আছে নাই হ্যাভ ভার্বের পরে দুইটা ভিত্তি নাই মডালের পরে বি প্লাস ভি3 মডালের পরে বি প্লাস ভি3 নাই নাই দ্যাট মিন্স এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ তাহলে শিখলাম অ্যাক্টিভ প্যাসিভ বুঝছি এবার কিভাবে ধরবেন অ্যাক্টিভ প্যাসিভ এটা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স আচ্ছা পরের সেন্টেন্সটা লাফটার ইজ ইউনিভার্সাল লাফটার ইজ universal across all human cultures and even exist in some form in rats, chimps and bonobos. এখান থেকে এই টুকের ভিতরে যদি বলি টেন্স কা এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার কোন টেন্স আছে প্রেজেন্ট কার দিকে তাকায় বলছেন কার দিকে তাকায় ইজ এর দিকে তাকায় সিমিলারলি ভার্বের দিকেই তাকায় বলেন ইজ হলো একটা বিভার এই বিভার্বের পরে ভিতরি হলে প্যাসিভ বিভার্বের পরে ভিতরি আছে এখানে না নাই হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি আছে এখানে নাই মডালের পরে বি প্লাস ভিতরি আছে এখানে অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ মিলে না দ্যাট মিন্স এসএনএসটা হলো অ্যাক্টিভ like other humans human emotion and expression laughter and humor provide psychological scientists with rich resources for studying human psychology ranging from the development of the language to the neuroscience of social perceptions এখানে বলেন is it like other human emotion and expression laughter and humor provide ভার্ব কোনটা পুরো সেন্টেন্সটা এই লাইক থেকে শুরু করে একদম পারসেপশন পর্যন্ত তিন লাইনের এই সেন্টেন্সটার ভিতরে বলেন ভার্ব কোনটা এখানে প্রোভাইড এই ভার্বের দিকে তাকিয়ে বলেন এখানে কোনো বি ভার্বের পরে ভিতরি আছে না এক ভার্বের পরে দুইটা ভিতরি আছে নাই মডালের পরে বি প্লাস ভিতরি না সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ আচ্ছা তাহলে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে কার কোন ঝামেলা আছে বলেন তো না তাহলে আরেকটু সহজে আমি আপনাকে আরেকটু সহজে দেখিয়ে দিই দেখেন এখানে একটু ভার্বে প্যাসিভ ফর্মটা দিয়ে তাকিয়ে দেখেন ভি3 ছাড়া প্যাসিভ হয়ই না প্রত্যেকটা পয়েন্টে ভি3 লাগে দেন ভি3 লাগে না ভি3 মানে কোনটা ইডি ফর্ম যেটা বলি ভি3 ফর্ম ছাড়া কি প্যাসিভ হয় বলেন তো না ভি3 ছাড়া কোনো প্যাসিভ হয় না তাহলে ভি3 মানে ইডি ফর্ম যেটা বলি ইডি ফর্ম ভার্বের ভি3 ফর্ম আপনি যেহেতু ভি3 ছাড়া কোনো প্যাসিভ হয় না আপনি সরাসরি ভার্বের দিকে তাকাবেন কার দিকে সরাসরি ভার্বের দিকে তাকাবেন সরাসরি ভার্বের দিকে তাকাবেন ভার্বের দিকে তাকিয়ে যদি দেখেন ওই ভার্বটার ওদিকে কি আছে ভি3 আছে তাইলে আপনি মিলাবেন যে বি ভার্বের পরে একটা হ্যাভ ভার্বের পরে দুইটা নাকি মডালের পরে দুই তিনটা এভাবে মিলাবেন বুঝছি এটা মিলাবেন যদি কোনো ভি3 থাকে তাহলে মিলাতে যাবে না যদি কোনো ভি3 নাই দ্যাট মিন্স ভি3 ছাড়া তো প্যাসিভ হয় না তাই না ভি3 না থাকলে সরাসরি এটা বলে দিবেন অ্যাক্টিভ বুঝছি ভি3 না থাকলে সরাসরি অ্যাক্টিভ বলে দিবেন আর যদি ভি3 থাকে তাহলে মিলাবেন যে বি ভার্বের পরে একটা কিনা হ্যাভ ভার্বের পরে দুইটা কিনা আর মডালের পরে বি প্লাস ভি3 কিনা এটা বুঝছি কিনা সবাই জি ভাই কার কোনো ঝামেলা আছে কিনা থাকলে বলুন তো কার কোনো ঝামেলা আছে নাই তাহলে আমরা যেহেতু ভি3 ছাড়া প্যাসিভ হয় না যেহেতু ভি3 ছাড়া প্যাসিভ হয় না যেহেতু আপনি কি করবেন ভার্বের দিকে তাকাবেন ভার্বের দিকে তাকিয়ে দেখবেন যে
বি ভার্বের পরে কোনো ভিতরি আছে কিনা, ভিতরি থাকলে আপনি মিলাইবেন প্যাসিভ মিলানোর জন্য, আর যদি ভিতরি নেই প্যাসিভও নাই, ভিতরি না থাকলে কোনো প্যাসিভ হবে না, বুঝছি? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, 9000 শেখার কাছ থেকে তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন অ্যাক্টিভ প্যাসিভ ধরতে পারবো না সবাই? জি ভাইয়া। আরো কতগুলো প্র্যাকটিস করে আসি। থিওরিজ ফোকাসিং অন ইভলিউশন অফ লাফটার পয়েন্ট টু it as an important adaptation for social communication আছে। এখান থেকে এই যে পুরো সেন্টেন্সটা, এটার ভিতরে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, কার দিকে তাকাবেন ধরার জন্য? এখানে ভার্বের দিকে তাকাবেন। ভার্ব কোনটা? ভার্ব কোনটা? বলেন, ভার্ব আছে এখানে? কোনটা ভার্ব? পয়েন্ট 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 হবে। ভার্ব কোনটা? পয়েন্ট। আচ্ছা, পয়েন্টের দিকে তাকিয়ে বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? এখানে কোনো ভিতরি নাই, ফার্স্ট কথা কোনো ভিতরি নাই, ভিতরি না থাকলে সরাসরি বলে দিবেন কি অ্যাক্টিভ। তাহলে প্যাসিভের ফর্মগুলো কি রকম হয়, এটা কোশ্চেন আসতে পারে, তাই না? প্যাসিভের ফর্মগুলো কি রকম হয়? তো প্যাসিভের ফর্ম যদি আমরা শিখতে চাই তাহলে একটু এখানে আসে কলেজ কার পার্কিং পলিসি। Stop permits are required to park a motorcycle parked in the cycle base on the campus between 8:30 am and 4:30 pm Monday to Friday during term time. ঠিক আছে, এখান থেকে এটা পুরো একটা বড় একটা সেন্টেন্স দিয়ে রাখছে। এই সেন্টেন্সটার ভিতরে এটা অ্যাক্টিভ না প্যাসিভ কেমনে বুঝবেন? পুরো সেন্টেন্সটা দিকে তাকে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? আর রিকোয়ার্ড হলো আপনার ভার্ব। এই ভার্বটা যেহেতু ভিতরি আছে না, ভিতরি ফর্ম, জি স্যার। ভিতরি ফর্ম আছে, হ্যাঁ ভিতরি ফর্ম যেহেতু আপনার আছে, তাহলে আপনি যেটা করবেন আপনি মিলাতে যাবেন, তাই তো? মিলাবেন যে বি ভার্বের পরে একটা ভিতরি আছে কিনা, হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি আছে কিনা, আর মডেলের পরে বি প্লাস ভিতরি আছে কিনা। ঠিক আছে, বলেন বি ভার্বের পরে কটা ভিতরি? একটা। হ্যাভ ভার্বের পরে দুইটা, মডেলের পরে বি প্লাস ভিতরি। এখানে বি ভার্বের পরে ভিতরি আছে না? আছে। হ্যাঁ, বি প্লাস ভিতরি, দিচ্ছি। এই যে ভিতরি। তার মানে সেন্স অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। আর যদি ভিতরিটা না থাকতো অ্যাক্টিভ। পরের সেন্সটা, annual permits can be purchased from the hospitality department. Annual permits can be purchased from the hospitality department. এই সেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ বুঝবেন কার দিকে তাকায়? ভার্বের দিকে তাকায়। ভার্বের দিকে তাকায়। এই রোজা আপু বুঝতেছেন? রোজা আপু বুঝতেছেন? বাকিরা সবাই বুঝতেছেন তো? হ্যাঁ ভাইয়া বুঝতেছি ভাইয়া, এটা হচ্ছে প্যাসিভ, কারণ আমার মডেল হিসেবে ক্যান আছে, বি আছে, মানে বি ভিতরি আছে, আর তো বি আছে ভাইয়া, এটা পুরোটাই প্যাসিভ। প্যাসিভ ফর্ম। ঠিক আছে, ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে, কি সমস্যা বলেন? আমি বুঝতেছি না। কি বুঝতেছেন না? আপনি এখন বলছেন বুঝান, এত ক্লিয়ার বুঝি কিন্তু নিজে করতে গেলে তো পারি না, প্রবলেম। ওই সমস্যা নেই, আপনি এখানে ক্লাসে বুঝেন, তো ক্লাসে বুঝলেই হবে, কদিন পরে প্র্যাকটিস করে এটা এমনি শিখে দিব। বলেন আপু কি বুঝেন না? আপনি চুপ করে আছেন কেন তাহলে? এটা তো পুরান টপিকের সাথে কানেক্টেড না, আপনি কি বুঝেন না বলেন? বি ভার্বটা দিয়ে অ্যাক্টিভ এতক্ষণ ধরলে না তো, মানে এটা বুঝি নাই। বি ভার্বে তিনটা ফর্ম যে ধরলেন এগুলাই বুঝি নাই আমি। তিনটা ফর্ম? আচ্ছা, লিখে আপনি জাস্ট লিখে রাখেন এম ইজ আর ওয়াজ আর, এই ভার্বগুলোর পরে একটা ভিতরি ফর্ম মানে ইডি ফর্ম, হ্যাভ ভার্বের পরে দুইটা ভিতরি চোখে পড়া লাগবে, দুইটা ভিতরি, আর মডেলের পরে বি প্লাস ভিতরি চোখে পড়া লাগবে। যদি থাকে তাহলে এটা প্যাসিভ। কেমনে ধরছি এটা আপনার জানার দরকার নেই, এটা কেমনে ধরছি জানার দরকার নেই, আপনি সরাসরি ভার্বের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এগুলো তো চিনেনি ভার্বগুলো। বি ভার্বগুলোর পরে একটা ভিতরি পেলে প্যাসিভ, হ্যাভ ভার্বের পরে পরপর দুইটা ভিতরি পেলে প্যাসিভ, আর হলো মডেলের পরে বি প্লাস ভিতরি পেলে এটা প্যাসিভ। ঠিক আছে, এখন আপনার দেখেন ভিতরি ছাড়া কোনো প্যাসিভ হয় না, ভিতরি ছাড়া কোনো প্যাসিভ হয় না। তাহলে আপনি ইয়ে করবেন, ভার্বের দিকে সরাসরি তাকিয়ে দেখবেন যে ভিতরি আছে কিনা, যদি ভিতরি না থাকে চোখ বন্ধ করে কি বলে দিবেন?
অ্যাক্টিভ আর যদি ভিতরি ফর্ম পান তাহলে মিলাবেন যে বি ভার্বের পরে আমি একটা বেশি কিনা, হ্যাভ ভার্বের পরে কয়টা, দুইটা। যদি হ্যাভ ভার্বের পরে একটা পান অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ। হ্যাভ ভার্বের পরে একটা হলে কি অ্যাক্টিভ, কারণ প্যাসিভে হ্যাভ ভার্বের পরে লাগবে দুইটা, আর মডালের পরে বি ওয়ার্ডটা লেখা থাকবে প্লাস বি3 থাকবে। তো এইবার দেখা ক্লিয়ার এটুকু এবার। জি জি তার মানে প্যাসিভটা শিখেন, শুধু প্যাসিভ না ধরতে পারলে চোখ বন্ধ করে অ্যাক্টিভ বলে দিবেন, শেষ। আচ্ছা এবার বলেন ভার্বের দিকে তাকে, ভার্ব কোনটা, ক্যান বি পারসিস্ট, তাই তো? V3 ফর্ম আছে, দ্যাট মিন্স আমরা এবার সিরিয়ালি টু ধরি। ক্যান বি পারসিস্ট, ক্যান হলো কি আমাদের মডাল প্লাস বি, বি ওয়ার্ডটা আছে প্লাস পারসিস্ট হলো V3। তাহলে মডাল বি V3 আছে, জি মডাল বি V3, এই যে মডাল বি V3 অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ প্যাসিভ। পরের সেন্টেন্সটা অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড, তাও মডাল বি V3, মডাল বি V3 অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ। প্যাসিভ All permits or tickets must be displayed, model B3 B3 প্যাসিভ না অ্যাক্টিভ, প্যাসিভ। ঠিক আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর অফ দিস অ্যানুয়াল কার পার্কিং পারমিটস ক্যান বি পারসিস্ট, এর ভিতরে মডাল দিয়ে বেশি ভরপুর, মডাল বি B3 অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ। ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা এটা দিকে তাকাই, the nominated contractor will issue fixed penalty charge notice, the nominated contractor ভার্ব কোনটা, will issue। মডালের পরে এখানে কোনো V3 আছে কিনা বলেন তো, V3 আছে, জি না স্যার আছে will issue, তাই না? will হলো মডাল, ইস্যু হলো সরাসরি V1, কোনো V3 আছে? জি না V3 না, দ্যাট মিন্স এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ স্যার অ্যাক্টিভ। তো তাহলে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? ভাই কার কাছ থেকে জানি একটা নয়েজ আসে, আপনি আনমিউট রাখেন আজকে, ঠিক আছে? যার কাছ থেকে নয়েজটা আসে সে আনমিউট রাখেন, বাসায় কার জানি কথা বলতেছে এরকম। আচ্ছা তাহলে যাদের সমস্যা হয় না তারা আনমিউট করেন, সমস্যা নেই। আচ্ছা এখানে বলেন অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে কারো কোনো আর ঝামেলা আছে? অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আর কারো কোনো ঝামেলা? না ভাইয়া আচ্ছা তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখে গেলাম। এবার আমরা যেটা যাবো, এবার শিখবো ট্রিমিং। এবার আমরা ট্রিমিং এ যাব। ওকে, অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার। তো এবার আমরা যে ট্রিমিং এ শিখবো, ট্রিমিং শিখতে গেলে আমাদের মাথায় রাখবেন অ্যাক্টিভ আর প্যাসিভের ক্ষেত্রে আইএনজি ফর্মটা ধরে রাখবো আমরা অ্যাক্টিভের ফর্ম, ইডি বা ভিত্তি ফর্মটা ধরে রাখবো প্যাসিভের ফর্ম। কোনটা? আইএনজি ফর্মটা ধরে রাখবো অ্যাক্টিভ, ইডি বা ভিত্তি ফর্মটা ধরে রাখবো প্যাসিভ। এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে, ঠিক আছে? এটুকু একটু মাথায় রাখবেন। আচ্ছা তো আজকের ক্লাস যেটা মেইন ক্লাস সেটা হলো ট্রিমিং এর উপরে। তো আমরা শুরু করি ট্রিমিং জিনিসটা কি। ট্রিম এটা কোনো স্পেসিফিক গ্রামারের নাম না, স্পেসিফিক কোনো গ্রামারের নাম না। এটা একটু আপনাদেরকে একটু হইলেও পেন দিবে, লিখে রাখেন খাতার ভিতর। ট্রিম, ট্রিম ওয়ার্ডটা আসছে থেকে, ট্রিম থেকে। ট্রিম করলে মেনলি যে কাজটা হয় সেটারে বলে, কাজের নাম হলো ট্রিমিং। ট্রিমিং তো মেনলি আমরা এটার নাম দিছি ট্রিমিং। ট্রিমিং ঠিক আছে। এই ট্রিমিং কথাটা আসছে থেকে, ট্রিম থেকে, ঠিক আছে? দেখবেন আপনারা ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে আপনারা যখন এই যে স্টোরি দেন বা বিভিন্ন ইয়া হয়, ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে কাটতে দেয় না? কাটতে দেয় কিনা বলেন? ভিডিও যদি খুব বেশি বড় হয়ে যায় স্টোরি দিতে গেলে কাটা লাগে না? ট্রিম করতে হবে। কাটতে গেলে যেই অপশনটা সেটার নাম কি? ট্রিম। ট্রিম মানে ছোট করা, ট্রিম মানে কি? ছোট করা। হ্যাঁ, ট্রিমার মেশিন দিয়ে আমরা যখন নরমালি চুল কাটি
এই যে ট্রিমার আমরা যে দাড়ি ছোট করা। এইটাই স্যার হ্যাঁ? আমরা যে কোনটা? দাড়ি দাড়ি হ্যাঁ, ওইটার নাম দিছি কি ট্রিমার, ট্রিমার। তাই তো? তো ট্রিমার দিয়ে কি করে? ট্রিম করে, চুল দাড়ি ট্রিম করে, ছোট করে, তাই তো? চুল ছোট করে। তো এই ট্রিম মানে হলো ছোট করা। ট্রিম মানে কি? ছোট করা। ট্রিম মানে কি বলেন? ছোট করা। একটু ভালো মতো এটা বুঝছেন। এটাই আপনার মানে আজকে কঠিন গ্রামার ক্লাসের ভিতরে এটাই সবার কাছে একটু কঠিন লাগে। আচ্ছা, ট্রিম মানে কি? ছোট করা। ট্রিম মানে কি? ছোট করা। ট্রিম মানে ছোট করা। তো আমরা যদি কোনো কিছু কাটি, কাইটা ছোট করি, দ্যাট ডাজন্ট মিন ওটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, এরকম কিছু না। এরকম কিছু না। চুল ছোট করলেও কি থাকে, আমাদের চুল চুলই থাকে, মাথায় থাকে, তাই তো? এখন ব্যাপারটা হলো চেঞ্জ হয় না। তো ট্রিম জিনিসটা হলো যেখানেই যায় ওই জিনিসটা ছোট করা বোঝায়। এখন সেন্টেন্সের ভিতরে যদি ট্রিমিং আসে, একটা সেন্টেন্সের ভিতরে যদি ট্রিমিং আসে, সেন্টেন্সের ভিতরে সেন্টেন্সের ভিতরে ট্রিমিং আসলে জিনিসটা কিরকম হয়? আচ্ছা, সেন্টেন্সের ভিতরে ট্রিমিং জিনিসটা হলো একটা সেন্টেন্স মনে করেন এই সাইজের বড়, মোটামুটি একটু বড় একটা সেন্টেন্স। আচ্ছা, একটা বড় আমি একটা সেন্টেন্স ধরলাম, এর একটা বড় একটা সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই সেন্টেন্সটারে ট্রিম করব, মানে কি সেন্টেন্সটারে কাইটা ছোট করব। সেন্টেন্সটা কি করব? ছোট করব, কিন্তু সেন্টেন্সটার মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। সেন্টেন্সটার মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। এই বড় একটা সেন্টেন্সে আমরা কি করব? এটারে আমরা ট্রিম করে ছোট করব, কিন্তু কোনো মিনিং এ কোনো পরিবর্তন আসবে না। ট্রিমিং বুঝছি? ট্রিমিং জিনিসটা কি? বাকিরা যারা আছেন সবাই ট্রিমিং বুঝছেন? ট্রিমিং জিনিসটা কি? সেন্টেন্সটারে ছোট করা। সেন্টেন্স কি করা? সেন্টেন্স ছোট করা। সেন্টেন্স ছোট করবেন, কিন্তু মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। তাহলে ট্রিমিং জিনিসটা কি বলেন? ট্রিমিং জিনিসটা কি? সঞ্জনা আপু বলেন, ট্রিমিং জিনিসটা কি? ছোট করা স্যার ছোট করা। ছোট করা। ছোট করব, সেন্টেন্সটারে কাইটা আমরা ছোট করব, কিন্তু মিনিং এর কোনো পরিবর্তন হবে না। মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। এটা অনেক সময় বলে কমন নাও বোঝায়, কমন নাও। ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হবো জিনিসটা। ফর এক্সাম্পল, আমি আপনার যদি একটা সেন্টেন্স লিখতে দেই, আপনি লিখলেন এরকম একটা সেন্টেন্স, যেমন যে people think and people write. লোকজনেরা চিন্তা করে এবং লোকজনেরা লিখে। এই সেন্টেন্সটা যদি আমি আপনারে লিখতে দিতাম, আপনি কি লিখতেন? কি লিখতেন আপনি? People think and write. people think and Right. write. বারবার people লিখতেন? না, লিখতাম না। people think and write. Right. একটা ওয়ার্ড কমছে, তাই না? সেন্টেন্সটা ছোট হয়েছে না একটু? সেন্টেন্সটা ছোট হয়েছে কিনা? জি, ছোট হয়েছে। সেন্টেন্স ছোট হয়েছে, কিন্তু এই দুইটার মিনিং কি একই কিনা? একই। দুইটার মিনিং একই। people think লোকজনেরা চিন্তা করে, এবং people write লোকজনেরা লিখে। people think and write লোকজনেরা চিন্তা করে এবং লিখে। একই না? একই। তাহলে এই যে সেন্টেন্সটা ছোট হইলো, এটারে আমি কি করলাম? এই বড় সেন্টেন্সটারে ট্রিম করলাম, কাইটা ট্রিম করলাম, কিন্তু মিনিং এর কোনো চেঞ্জ আসবে না। তার মানে ট্রিমিং জিনিসটা বুঝছি এবার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ট্রিমিং জিনিসটা হলো সেন্টেন্স ছোট করব, কিন্তু মিনিং এ কোনো পরিবর্তন আসবে না। আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, আরেকটা এক্সাম্পল, যে I prefer IELTS and I prefer GRE. ঠিক আছে? এটা যদি আমি আপনাকে লিখতে দিতাম, I prefer IELTS I prefer and Paper, and GRE. GRE. I prefer IELTS and GRE.
ভাই এত সাউন্ড হয় কেমন? আপনি কি হাঁটতেছেন কেউ? কেউ কি রাস্তাঘাটে হাঁটতেছেন? হাঁটাহাঁটি করে ক্লাস করেন না। আচ্ছা, তাহলে এই জায়গায় একটু সবাই খেয়াল করেন। আই প্রেফার আইএলস এন্ড আই প্রেফার জিআরই। আমি আইএলস পছন্দ করি এবং আই প্রেফার জিআরই, আমি জিআরই পছন্দ করি। তাহলে এই জায়গাটাতে আপনি একটু সিম্পলি খেয়াল করেন। আপনি যদি লিখতে দেই যে আই প্রেফার আইএলস এন্ড জিআরই, আমি আইএলস এবং জিআরই পছন্দ করি, গেলে সেন্টেন্সটা ট্রিম করলাম কিনা, কাটলা কাটা ছোট করলাম কিনা? ছোট করলাম, তাই না? ছোট করছি ঠিক, কিন্তু মিনিং এ কোনো চেঞ্জ আসছে? মিনিং এ কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসছে না। তাহলে দিস ইজ কল্ড ট্রিমিং। এটারে বলে কি? ট্রিমিং। এখন এইসব ট্রিমিং গুলো আমরা পারবো, এইসব ট্রিমিং গুলো আমাদের কোনো সমস্যা হবে না, আই হোপ। তাহলে আমাদের কোন ট্রিমিং গুলো আসলে শেখা উচিত? রিলেটিভের ট্রিমিং গুলো। কোনগুলা? রিলেটিভের ট্রিমিং গুলো। তো ট্রিমিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়েছে কিনা? ট্রিমিং সম্পর্কে বেসিক একটা আইডিয়া হলো কিনা? যে ট্রিমিং জিনিসটা কি? সেন্টেন্সটা ছোট করব কিন্তু মিনিং এ কোনো চেঞ্জ আসবে না, এটারে বলে আমাদের ট্রিমিং। ঠিক আছে? তো এখন এই ছোট করব কিন্তু মিনিং এ চেঞ্জ আসবে না, তো ওই সব ছোটখাটো যেগুলো আছে ওগুলো আমরা পারবো। আমরা আসলে যেটা শিখবো এখন, এটা হলো আমাদের রিলেটিভের ট্রিমিং। কোনটা? রিলেটিভের ট্রিমিং। ফর এক্সাম্পল আমি যদি 1 নাম্বার লিখি, তো ফার্স্ট আমরা অ্যাক্টিভ ট্রিমিং গুলো একটু শিখি। অ্যাক্টিভ ট্রিমিং সবাই খাতে লিখেন। অ্যাক্টিভ লেখা 1 নাম্বার দিয়ে আমার সাথে সাথে লিখেন। The boy lives here. জাস্ট সেন্টেন্স লিখলাম, মাথায় আর কি আসবে? The boy lives here, এই সেন্টেন্সটা লিখেন সবাই। লিখছি সবাই? The boy জি ভাইয়া। lives here। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটা যদি বলি আমি অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে আপনি কার দিকে তাকাবেন? কার দিকে তাকাবেন? ভার্বের দিকে। ভার্ব হলো লিভস। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? ভিতরি নাই, দ্যাট মিন্স এটা অ্যাক্টিভ। মানেটা কি? দা বয় লিভস হিয়ার, ছেলেটা এখানে থাকে, তাই তো? ছেলেটা এখানে থাকে। এখানে যে বয় ওয়ার্ডটা আছে, নাউনটা, বয় নাউন ওয়ার্ডটা যে আমাদের আছে, ঠিক আছে? এই বয় ওয়ার্ডটা নিয়ে আমরা যদি কিছু তথ্য দিতে চাই, বয় ওয়ার্ডটা কি নাউন না? নাউনের পরে তথ্য দেয় কি দিয়া বলেন? দুইটা জিনিস, একটা হলো প্রিপজিশন, একটা কি? একটা প্রিপজিশন আর একটা কি? রিলেটিভ, তাই তো? আমরা রিলেটিভটা দিয়ে শিখবো। আমরা রিলেটিভটা দিয়ে এখানে শিখবো। তো এই রিলেটিভ দিয়ে যদি আমরা তথ্য দিই, দা বয়, কোন রিলেটিভ আসবে? হো। আচ্ছা, এই হু যে আমরা আনলাম, এই হুটা আনলাম, ওকে, বেশ ভালো, কিন্তু এই যেটা কি, যেটা বানাইতেছি, এটা মেন নাকি এক্সট্রা কথা হিসেবে আসতেছে? এক্সট্রা কথা। হু, দা বয় লিভস হিয়ার, ছেলেটা এখানে থাকে। তাহলে কি তথ্য আসতে পারে? হু গিভস ইনফরমেশন, যে তথ্য দেয় সে ছেলেটা এখানে থাকে, যে আপনার ইনফরমেশন দেয় বা যে আপনারে পড়ায়, ঠিক আছে? হু টিচেস, না, যে আইএলটিএস শিখে সেখানে থাকে, আমি লার্ন দিই, লার্ন আইএলটিএস, ঠিক আছে? যে কি করে? আইএলটিএস শিখে। তাহলে যে ছেলেটা আইএলটিএস শিখে সে কি করে? এখানে থাকে। তাহলে এই যে হু লার্ন আইএলটিএস, এটুক কারে নিয়ে তথ্য? কাকে নিয়ে তথ্য? বয়ের নিয়ে তথ্য, তাই না? তাহলে এটা কি মেন নাকি এক্সট্রা? মেন নাকি এক্সট্রা? এক্সট্রা তথ্য। তো এখন ব্যাপারটা হলো, এই যে উপরের যে সেন্টেন্সটা আমি লিখছি, এটা কি একদম মেইন একটা কথা বলা আছে না? দা বয় লিভস হিয়ার, ছেলেটা এখানে থাকে। জি আর এখানে আমি এই বয়টারে নিয়ে একটু এক্সট্রা তথ্য অ্যাড করছি। তাহলে এই এক্সট্রা তথ্যটা যদি আমি মেইন পার্টটাতে অ্যাপ্লাই করি, তাহলে কোন পয়েন্টটাতে পড়বে? এই পয়েন্টটাতে না? লিভস আর বয়ের মাঝখানে। আচ্ছা, তাহলে আমরা এটারে আমরা ওটার পাশে নিয়ে বসাই, ওটার পাশে নিয়ে আমরা বসাই। তো এটার পাশে নিয়ে যদি আমরা বসাই, এটারে আমরা কোথায় নিব? দূরে সরাবো। এটারে আমরা পিছনে নিয়ে বসাই।
বয়ের পাশে হইছে, বলেন তো হয়েছে কিনা? হয়েছে না? তাহলে হু লার্ন আইএলস, হু লার্নস আইএলস, এটা হলো কার নিয়ে তথ্য? বয়টার নিয়ে তথ্য। ক্লিয়ার? তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে সুবিধা হয়। দ্য বয়, আজকে ইয়াটা সাইডে দিতেছে স্টাইলাস। দ্য বয় who এটা লঞ্চ হবে কেন স্যার? গ্যাস হবে কেন? আপনি বলেন। স্যার সিঙ্গুলার বলে স্যার। বুঝছি স্যার। তাহলে বলেন এই যে সেন্টেন্সটা, এখানে আমাদের যে কথাটা ছিল মেইন সেন্টেন্স কোনটা? হু লার্ন আইএলস, এটা হলো এই বয়রে নিয়ে কি বলেন একটা এক্সট্রা তথ্য। বয়রে নিয়ে কি এক্সট্রা তথ্য। মেইন সেন্টেন্সটা হলো দ্য বয় লিভস হিয়ার, এটা হলো আমাদের মেইন সেন্টেন্স না? ছেলেটা এখানে থাকে, এটা হলো আমাদের মেইন নাকি এক্সট্রা? মেইন। তাহলে থাকার যে ব্যাপারটা এটা হলো আমাদের মেইন কথা। আর হু লার্নস আইএলস, যে আইএলস শিখে, এই আইএলস শেখার ব্যাপারটা কি মেইন নাকি এক্সট্রা? এক্সট্রা। এক্সট্রা, এটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ রিলেটিভের সেন্টেন্স গুলো সবসময় যত বড়ই হোক এটা নাউনটার ভিতরে ঢুকে, শুধু নাউনটার ভিতরে ঢুকে, নাউনটা নিয়ে তথ্য দেয়। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হলো এটার পুরোটা মিনিংটা কি বলেন? দুইটা কথা আছে, কথাটা হলো ছেলেটা এখানে থাকে একটা কথা, আবার যে আইএলস শিখে একটা কথা। তাহলে নিজের মতো করে যদি বলি আইএলস শেখার ব্যাপারটা হলো এক্সট্রা, থাকার ব্যাপারটা হলো মেইন। তো আমরা যদি বলি যে আইএলস শিখে, যে ছেলেটা নিজের মতো করে যদি মিনিং বুঝি, যে ছেলেটা আইএলস শিখে সে এখানে থাকে, বুঝছি? যে ছেলেটা আইএলস শিখে সে এখানে থাকে। এখন এই যে সেম মিনিংটা আমরা ঠিক রাখা, এটা এখন আমরা ট্রিমিং করব। কি করব? ট্রিমিং করব। ট্রিমিং মানে কি? সেন্টেন্স ছোট করব, কিন্তু কি হবে না? মিনিং চেঞ্জ হবে না, বুঝছি? ট্রিমিং মানে কি বলেন? সেন্টেন্সটা কি করব আমরা? ছোট করবো কিন্তু কোনো মিনিং চেঞ্জ হবে না। কোনো মিনিং এ চেঞ্জ আসবে না। তাহলে ট্রিম ভার্সন যেটা, ট্রিম করলে যেটা আসে আমাদের। আচ্ছা, এখন ছোট করতে গেলে কি এখান থেকে ওয়ার্ড কাটা দেওয়া লাগবে না? উঠে দেওয়া লাগবে কিনা? ওয়ার্ড কাটা দেওয়া লাগবে, উঠে দেওয়া লাগবে, কাটা দেওয়া লাগবে, কিন্তু মিনিংটা চেঞ্জ হতে পারবে না। আচ্ছা, মেইন কথাটা যে থাকার কথা এটা হইতে হইব, আর হলো এক্সট্রা কথা যে আর শিখে এটাই হওয়া লাগবে। তাহলে আমরা এটা লিখি দ্য বয়। যদি আমরা খেয়াল করেন এখানে যদি আমরা এই বয় ওয়ার্ডটারে উঠে দেই তাহলে কি এই হু আসতো কখনো? বয় যদি আমি উঠে দিই তাহলে কি কখনো হু আসবে? আসবে না। তার মানে এই সেন্টেন্সটাই আসবে না, সেন্টেন্সটাও আসতো না। আবার বয় না আসলে লিপস আসতো না, মানে হিয়ার আসতো না, তাহলে সেন্টেন্স হতো না। দ্যাট মিন্স যে মেইন পার্ট যেটা আছে এইটারে কখনো আমরা হাত দিব না, মেইন পার্টটায় কখনো আমরা হাত দিব না। মেইন পার্ট যেমন আছে ওরকমই থাকবে। আমরা যে ট্রিমিং করব বা ডিজাইন করব যাই করব এক্সট্রা পার্টের ভিতরে, কিসের ভিতরে? এক্সট্রা পার্টের ভিতরে। এক্সট্রা পার্টের ভিতরে, অতিরিক্ত কথা যেটা এটা হু লার্ন সাইলেন্স এটার ভিতরে। আচ্ছা, তো এই এক্সট্রা পার্টের ভিতরে যদি আমরা ট্রিমিং করি, আমরা যে কাজটা করব এই হুটারে উঠিয়ে দিব। কারে? হুটারে উঠিয়ে দিব। তার আগে আমাদের সবচেয়ে বেশি ভালো করে খেয়াল করা লাগবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে। আচ্ছা, আমি যদি অ্যাক্টিভ প্যাসিভ টেস্ট করি, অ্যাক্টিভ প্যাসিভ টেস্ট যদি আমি করি, বলেন তো মেইন পার্টটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? যদি বুঝতে হয় কোন ওয়ার্ডটার দিকে তাকাবেন? মেইন পার্টটা আর কোন ভার্বটা? এখানে তো ভার্ব আছে দুইটা, কোনটা দিকে তাকাবেন? মেইন পার্টটা যদি লিপসের দিকে, কারণ এটা মেইন সেন্টেন্সের মেইন ভার্ব, তাই তো? এটা দিকে তাকে বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আচ্ছা, যদি বলি আমরা এক্সট্রা তথ্যটা মেইন, এক্সট্রা তথ্যটা অ্যাক্টিভ না প্যাসিভ যদি আমি বলি, তার দিকে তাকাবেন? ভার্বের দিকে তাকাবো। আর কোনটা ভার্ব কোনটা? লার্নস, এই লার্নস এর দিকে তাকাবেন, তাই তো? তাহলে এই লার্নস এর দিকে তাকায়া বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ স্যার। ওকে, বুঝলাম না, এটা আমরা অ্যাক্টিভ বুঝলাম। তো আপনি যখন ট্রিমিং করবেন তখন এই যে যেই পার্টটা ট্রিমিং করবেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা বুঝে নেবেন, ঠিক আছে? এটা হলো অ্যাক্টিভ ফর্মে আছে। তো এখন আমরা যে কাজটা করব, রিলেটিভের হু ওয়ার্ডটা উঠিয়ে দিব। রিলেটিভের হু ওয়ার্ডটা আমরা কি করব? উঠিয়ে দিব। উঠিয়ে দিলে বাকি থাকে কোনটা? লার্নস
আচ্ছা, তো আমি এখানে মনে করেন যে লার্নস লিখলাম, দ্য বয় লার্নস আইএলস লিভস হিয়ার। এই সেন্টেন্সটা আমি অল্প লিখব। সেন্টেন্সের মাঝে তো কখনো কোনো কমা আসবে না, আসবে কি? না না, ও কমার পর পরে শিখবো নেক্সট ক্লাসে, কমার পরটা নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা, তাহলে এখানে এই যে বয়টা হলো কি আমাদের সাবজেক্ট, এই বয়ের ভার্ব ছিল কি লিভস না? লিভস ছিল কি না? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, এই সাবজেক্ট হলো গিয়ে বয়, লিভস হলো গিয়ে আমাদের ভার্ব। এই পয়েন্টটাতে আমরা যেটা করব, দেখেন এই যে হু রে উঠিয়ে দিছি, হু অরিজিন লার্ন ভার্বটা কার ছিল? হুর ছিল। হু এর ছিল, ঠিক আছে। তাহলে যে আইএল শিখে এক্সট্রা পার্ট হিসেবে হু ছিল সাবজেক্ট। এখন হু সিঙ্গুলার, বয়ও সিঙ্গুলার না? বয়ও সিঙ্গুলার, এর ফলো করছে হু, লার্নসও সিঙ্গুলার, তাই তো? তাহলে এখন লার্নসটা সিঙ্গুলার, বয়ও সিঙ্গুলার, তাই তো? এখন আমরা যদি হু হু ব্যাপারটা ওয়ার্ডটা যদি উঠিয়ে দেই, তাহলে এই যে ভার্বটা সরাসরি কি বয়ের সামনে পড়তেছে না? একদম বয়ের সামনে পড়তেছে না? তো বয় নিজে তো সিঙ্গুলার, বয় নিজে সিঙ্গুলার কি না? সিঙ্গুলার। তো এখন সামনে একটা ভার্ব পড়তেছে, সেও সিঙ্গুলার, তাহলে বয় কি লার্ন এটা নিয়ে নিবে না ভার্ব হিসেবে? সিঙ্গুলার যেহেতু মিলে গেছে, তাহলে কি বয় কি কার রিটার্ন দিবে? লার্নস রিটার্ন দিবে কিনা বলেন? সিঙ্গুলার ভার্ব পাইছে, নিয়ে নিবে। তাহলে তখন সেন্টেন্সটা হয়ে যাবে কি, দ্য বয় লার্নস আইএলস। ছেলেটা কি করে? আইএলস শিখে। এটা তখন মেইন সাবজেক্ট যেহেতু, তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে? মেইন সেন্টেন্স হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? একটা, যেহেতু মেইন সাবজেক্ট মেইন ভার্বটা রিটার্ন দিয়ে নিয়ে নিছে, তখন এটা আইএলস শেখার ব্যাপারটা হয়ে যাবে মেইন কথা। আর লিভস হিয়ার এটা কিন্তু আলাদা একটা, একদম আলাদা হয়ে গেছে বলতে গেলে। আলাদা হয়ে গেছে না? আলাদা হয়ে গেছে। তাহলে এই যে বাস করা বা থাকার যে ব্যাপারটা, এটা তো মেইন ছিল, তাই না? এটা মেইন ছিল না? থাকার ব্যাপারটা মেইন ছিল কিনা? উপরটা দিকে তাকিয়ে বলেন। ছেলেটা থাকে, এই ব্যাপারটা মেইন কথা ছিল কিনা? মেইন কথা ছিল। কিন্তু এখন এই জায়গায় হয়ে গেছে কি, মেইন কথা হয়ে গেছে কি আইএলস শেখার ব্যাপারটা মেইন কথা না? জি। আইএলস করা ব্যাপারটা মেইন কথা হয়ে গেছে। তাহলে মিনিং এ চেঞ্জ হয়ে গেছে না? মিনিং এ চেঞ্জ হলে ট্রিমিং হবে না। মিনিং এ চেঞ্জ হলে ট্রিমিং হবে না। বয়ের অরিজিনাল ভার্ব কে? লিভস। আপনি যত যাই করেন, এই বয়ের ভার্ব লিভস এর সাথেই লেখা লাগবে। আপনি লার্নস দিতে পারবেন না। আসলে কি লার্ন কি ইয়ার ভার্ব, বয়ের ভার্ব না হু এর ভার্ব, তাই তো? তো আপনি সরাসরি বয়ের হাতে ছাইড়া দিতে পারবেন না এটা। তো যেই কাজটা আমরা করব ট্রিমিং এ, আমরা তো এই যে হুটা উঠিয়ে দিছিলাম, তাই তো? এসএনএসটা অ্যাক্টিভ ছিল না প্যাসিভ ছিল বলেন তো আগে? ঠিক ছিল। অ্যাক্টিভ ছিল। তো অ্যাক্টিভ এর কাজ কি দিয়া? আইএনজি না ভি3 ফর্ম দিয়া? আইএনজি দিয়ে অ্যাক্টিভ, ভি3 হলো প্যাসিভ, তাহলে আইএনজি, তাই তো? তো আমরা যে কাজটা করব, হুটা উঠে দিয়ে, যেহেতু আগে সেন্টেন্সটা ছিল অ্যাক্টিভ, তাহলে আমরা ওই ভার্বটার সাথে একটা আইএনজি লাগিয়ে দিব। কি লাগিয়ে দিব? আইএনজি স্যার। আইএনজি। কি হবে? লার্নিং। বলেন এবার বয় কি আইএনজি সহ ভার্ব নিবে কখনো? নিতে পারবে? নিতে পারবে না। তখন তার হাতে একমাত্র ওয়ার্ড কে দৌড়ে গিয়ে ওই লিপসারি নিবে, ঠিক আছে? তখন একটু ওই এক্সট্রা তথ্য হিসেবেই থাকবে। ক্লিয়ার? দিস ইজ কল্ড ট্রিমিং। তো লার্নিং আইএলস মানে কি? দ্য বয় লার্নিং আইএলস লিভস হিয়ার মানে কি? এটার মানে যা, আর এটার মানেও তা একই। কিন্তু খেয়াল করেন, এটা পড়লে আপনার একটু সুবিধা হবে। হু লার্নস আইএলস, যে আইএলস পড়ে বা যে শিখে, এটা সহজ লাগে না একটু? আর দ্য বয় লার্নিং আইএলস, এর একটু মিনিংটা কি কেমন জানি লাগে না মিনিং করতে গেলে? তো এটার মিনিং যা, এটার মিনিং তা। এখানে হয়তো হু বলছেন যে বা যারা বলছেন, কিন্তু এখানে হু নাই। এখানে আপনার বুঝে নিতে হবে হু আছে এখানে একটা, ঠিক আছে? তাহলে দ্য বয় হু লার্নস আইএলস লিভস হিয়ার, যে ছেলেটা আইএলস পড়ে সে এখানে থাকে। একদম সেম মিনিং কোনটা? দ্য বয় লার্নিং আইএলস লিভস হিয়ার, ছেলেটা যে আইএলস শিখে সে এখানে থাকে, একই মিনিং। বুঝতে পারছি? একটা ওয়ার্ড আমার কমে গেল। এটারে বলে অ্যাক্টিভ ট্রিমিং। তো অ্যাক্টিভ ট্রিমিং এ আমরা নরমালি কি করব? রিলেটিভের যে পার্টটা থাকবে সরাসরি সাবজেক্ট আর ভার্ব,
অ্যাক্টিভ ট্রিমিং থাকলে হু উঠে দিয়ে ভার্বের সাথে কি লাগিয়ে দিব বলেন? আইএনজি লাগিয়ে দিব। ক্লিয়ার? এটুক মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। রিলেটিভটার সাথে রিলেটিভটা উঠে দিয়ে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব। বইয়ের ভিতরে আপনারা ট্রিমিং ভার্সন পাইলে অনেক সময় মিনিং করতে পারবেন না, এজন্য আমরা কি করব ট্রিমিংটারে ভাঙিয়ে নিব। ঠিক আছে? তো ট্রিমিংটা যদি আমরা ভাঙাইতে যাই, খেয়াল করেন, ট্রিমিংটা যদি আমরা ভাঙাইতে যাই, ট্রিমিং বুঝেন কি? আচ্ছা বলেন তো, এই যে মেইন সাবজেক্ট বা হোক বা নাউন হোক, একটা নাউন, তাই তো? রিলেটিভ নাউনের কোথায় বসে? রিলেটিভ ওয়ার্ডগুলো নাউনের কোথায় বসে, আগে না পরে? পরে বসে পরে। তাহলে ট্রিমিং করি আমরা কারে? রিলেটিভ রে। ট্রিমিং করি কারে? রিলেটিভ রে। তাই নাউনের পরে যদি আমাদের রিলেটিভ ওয়ার্ডটা আসে, তাহলে আমরা কি বলতে পারি? রিলেটিভ রে ট্রিমিং করা মানে নাউনের পরে ট্রিমিং হয় সব সময়। ট্রিমিং সবসময় কোথায় হয়? নাউনের পরে। নাউনের পরে। আচ্ছা এখানে যদি আপনার রিলেটিভ ওয়ার্ডটা না আসতো, রিলেটিভ ওয়ার্ডটা, আচ্ছা এখানে যদি বয় না থাকতো, বয় না থাকলে রিলেটিভ ওয়ার্ডটা কখন আসতো? বয় ওয়ার্ডটা যদি না থাকতো, নাউন ওয়ার্ডটা না থাকলে হু কি আসতো? কার দিকে আপনি ভাইয়া বলেন আপু? ভাইয়া আমার কারেন্ট চলে গেছে, একটু আবার বুঝাবেন ওই যে যেটা করছেন ওইটা। আচ্ছা সিম্পল আপু, অল্পের ভিতরে একটু বুঝেন। এখানে আমরা যেটা করব, ট্রিমিং মানে সেন্টেন্স ছোট করা। রিলেটিভের যে পার্টটা আমরা ট্রিমিং করব, এটা যদি অ্যাক্টিভ হয়, রিলেটিভের হু ওয়ার্ডটা উঠে দিয়ে ভার্বের সাথে একটা আইএনজি লাগিয়ে দিব, এটুকুই। বুঝছেন? জি ভাইয়া বুঝি নাই। রিলেটিভ ওয়ার্ডটারে আমরা উঠে দিয়ে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছি? যদি আমরা রিলেটিভ পার্টটারে ট্রিমিং করব, যদি রিলেটিভ পার্টটারে আমরা ট্রিমিং করি, রিলেটিভ ওয়ার্ডটা উঠে দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্স না, যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তাই অ্যাক্টিভ সেন্টেন্স হলে রিলেটিভটার উঠে দিয়ে ভার্বের সাথে একটা আইএনজি লাগিয়ে দিব, শেষ, আর কিছু না। এখন বলেন তাহলে রিলেটিভের সেন্টেন্স সবসময় নাউনের কোথায় আসে? পরে আসে, তাই না? নাউনের পরে আসে। নাউনটা না থাকলে রিলেটিভ ওয়ার্ডটা আসার কোনো চান্স নাই। তাহলে নাউনের পরে যদি রিলেটিভ হয়, ওই রিলেটিভ উঠে যদি আপনি ট্রিমিং করেন, তার মানে ট্রিমিং জিনিসটাই হলো রিলেটিভের পার্ট। ট্রিমিং জিনিসটাই কি? রিলেটিভের পার্ট। তো ট্রিমিং হইতে হলে সামনে নাউন লাগবে, বলা যায়। ট্রিমিং হইতে গেলে সামনে নাউন লাগবে, কারণ কি? ট্রিমিং মানে রিলেটিভের পার্ট। তাহলে আপনারা যখন ট্রিমিং ধরবেন তখন খেয়াল করবেন আইএনজি অথবা ভিতরি ফর্মে থাকবে, সামনে নাউন সেকেন্ড এটা নিশ্চিত করতে হবে। যদি নাউন থাকে তাহলে এখানে একটা রিলেটিভ আসবে, ওই রিলেটিভটারে উঠিয়ে দিছে, দিয়া ট্রিমিং করছে। যদি আপনার এখানে সামনে নাউন না থাকে তাহলে কখনো ট্রিমিং ধরতে পারবেন না। বুঝছি? আইএনজি অনেক জায়গায় থাকবে, এক এক জায়গায় এক এক রকম ইউজ হয়। তো আমরা ট্রিমিং বুঝবো কিভাবে? যেটারে মনে হবে ট্রিমিং, সামনে নাউন আছে কিনা দেখবেন। সামনে কি আছে? নাউন আছে কিনা। যদি নাউন না থাকে তাহলে এটা ট্রিমিং না, নাউন না থাকলে ট্রিমিং না। ক্লিয়ার সবাই? তাহলে তো বলেন, দা বয় লার্নিং আইএলস লিভস হিয়ার, এটার মানে কি? যে ছেলেটা আইএলস পড়ে সেখানে থাকে, একই মিনিং। বুঝছি? জি। আচ্ছা এখন বইয়ের ভিতরে এই যে এইটা পড়লে একটু সহজ লাগে, দা বয় হু লার্নস আইএলস, ছেলেটা যে কি করে আইএলস শিখে, সেই ছেলেটা কি করে এখানে থাকে। এটা আমার কাছে একটু ইজি লাগে পড়তে গেলে। কিন্তু বইয়ের ভিতরে যদি এরকম ট্রিমিং দেওয়া থাকবে, দা বয় লার্নিং আইএলস লিভস হিয়ার, দা বয় লার্নিং আইএলস, এখানে কিন্তু বোঝা যায় না সহজে যে ছেলেটা নিজে আইএলস করতেছে। বোঝা যায় আগেরটার মতো? যায় না। তাহলে এইটার আর এটার মিনিং একই। তো আমরা বইয়ের ভিতরে যদি এরকম ভাঙানো পাই তাহলে ট্রিমিং করব, ট্রিমিং পেলে ভাঙিয়ে পড়বো। বুঝছি? জি স্যার। আচ্ছা তো বইয়ের ভিতরে মনে করেন এরকম ভাঙানো ফর্মটা আছে, ভাঙানো এই ট্রিমিং ফর্মটা আছে। এখন আমরা কিভাবে এটারে ভাঙাবো, ভাঙিয়ে কিভাবে পড়বো? এখন মনে করেন যে দা বয় লার্নিং আইএলস, এখানে আপনি বুঝতে পারতেছেন না এটা আসলে কেমনে মিনিং করবেন আপনি। ঠিক আছে? তখন এটারে আপনি ভাঙিয়ে নেবেন, ইজি লাগবে। ফার্স্টে ট্রিমিং নিশ্চিত করবেন যে কোন পয়েন্টটা ট্রিমিং। আচ্ছা আমরা ট্রিমিংটা পয়েন্ট আমরা ধরি ফার্স্টে। এখানে একটু খেয়াল করি, সাবজেক্ট হলো গিয়ে বয়, লার্নিং এই যে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি সহ ভার্বে কখনো কেউ সরাসরি ভার্ব হিসেবে টানবে না বা নিবে না। সাবজেক্ট হলো গিয়ে বয়, লিভস হলো গিয়ে আমাদের ভার্ব, তাই তো? আচ্ছা তো এখানে সাবজেক্ট, লিভস হলো গিয়ে আমাদের ভার্ব। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যা আছে একসাথে, তো সাবজেক্ট হিসেবে বয় ওয়ার্ডটা নাউন কিনা বলেন তো? বয় ওয়ার্ডটা নাউন কিনা? এই নাউনটারে এক্সপ্যান্ড করার চিন্তা করেন, সামনের পিছে তথ্য চিন্তা করেন। সামনে যা আসে সব হলো অ্যাডজেক্টিভ, সামনে যা আসে সব কি?
অ্যাডজেক্টিভ। নাউনের পরে যা আসে দুইটা জিনিস, একটা হলো প্রিপজিশন আর একটা হলো রিলেটিভ, তাই তো? আচ্ছা এবার একটু চিন্তা করেন, বলেন এই যে বয়ের পরে যে প্রিপজিশন বা রিলেটিভ দিয়ে তথ্য দেয়, এখানে কি প্রিপজিশন আছে? টুকের ভিতরে প্রিপজিশন আছে? লার্নিং ওয়ার্ডটা কি প্রিপজিশন দিয়ে কানেক্টেড? না। না। এটা কি রিলেটিভ দিয়ে কানেক্টেড? আইএনজি আছে, তার মানে ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স বুঝে নিতে হবে আপনার এই যে সামনে একটা নাউন আছে, ভার্ব নাউনের পরে, দ্যাট মিন্স এটা হলো আমাদের ট্রিমিং। তো যেহেতু আইএনজি দিছে, তার মানে ট্রিমিংটা কি অ্যাক্টিভ না প্যাসিভ ট্রিমিং? অ্যাক্টিভ ট্রিমিং। এটা হলো অ্যাক্টিভ ট্রিমিং, বুঝছি? তাহলে কি তার নাউনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে আমরা ধরে নিব এটা ট্রিমিং করবে? হ্যাঁ, এটা ট্রিমিং করছে। নাউনের পরে ভার্বের সাথে আইএনজি পাইলি বা ইডি বা ভি3 ফর্ম পাইলি বুঝবেন এটা ট্রিমিং। ইডি ফর্মটা পরে আসবো, আইএনজি পাইলি বুঝবেন এটা ট্রিমিং, বুঝছি? কিন্তু সামনে নাউন ডিটেক্ট করা লাগবে, মাস্ট থাকা লাগবে, সামনে নাউন থাকা লাগবে। আচ্ছা, তো এখানে আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ ট্রিমিং, কারণ কি আইএনজি দিছে। তো এটারে আমরা ভাঙাই মানে এক্সপ্যান্ড করি। দ্য বয়, এই যে ট্রিমিং পয়েন্ট আমরা ধরছি লার্নিং, এর অ্যাক্টিভে যেহেতু আছে, আমরা কি করছিলাম মনে আছে? ট্রিমিং মানে রিলেটিভ উঠিয়ে দিছি। ট্রিমিং মানে কি রিলেটিভ উঠিয়ে দিছি। আচ্ছা, এখানে রিলেটিভ যদি উঠিয়ে দিই, তাহলে এখানে ট্রিমিং যদি আমরা ভাঙাই, তাহলে রিলেটিভটা নিয়ে আসবো, তাহলে বয়ের নিয়ে কোন রিলেটিভ আসবে? হু। হ্যাঁ, এখন এই যে হুটারে উঠিয়ে দিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি লাগাইছিলাম, মনে আছে? এখন যেহেতু আমরা কি করতেছি, আইএনজিটারে নিয়ে আসছি, হুটারে আবার নিয়ে আসছি, তার মানে কি করব? আইএনজিটা উঠিয়ে দিব। ভার্ব হলো কোনটা আমাদের? অনেকের কিন্তু হু ইজ এসে পড়ে, খবরদার, এখানে ইজ এর কিচ্ছু নাই, কাজ নাই কোনো, এম ইজ আর ওয়াজ এর কোনো কাজ নাই। হু বয় সিঙ্গুলার, হু সিঙ্গুলার, লার্নস সিঙ্গুলার, বাকিটুকু লিখে দেন আইএলস লিভস হিয়ার। আগেরটা ব্যাক করছে কিনা দেখেন তো, আগেরটা ব্যাক করছে না? এবার মিলে পড়েন, দ্য বয় হু লার্নস আইএলস, জেলটা যে আইএলস পড়ে সে কি করে এখানে থাকে। তাহলে অ্যাক্টিভ ট্রিমিং সিম্পল, আমরা রিলেটিভ উঠিয়ে দিয়ে ভার্বের সাথে কি লাগিয়ে দিব? আইএনজি লাগিয়ে দিব। মিনিং কিন্তু রিলেটিভ যেমন থাকে এরকমই, ট্রিমিং ফর্মটাও রিলেটিভটা যেরকম ওরকমই, ঠিক আছে? আবার ট্রিমিং নিশ্চিত করব কিভাবে? এটা নাউনের পরে কি থাকে? ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকে, তখন বুঝবেন আপনি কি এটা ট্রিমিং। নাউন নেই, দ্যাট মিন্স ট্রিমিংও হবে না। অ্যাক্টিভ ট্রিমিং বুঝছি সবাই? অ্যাক্টিভ ট্রিমিং বুঝছি? কারো কোনো ঝামেলা থাকলে কোশ্চেন করেন, আমি কেটে দিলাম। কোন সময় ইজ বসে না নাকি স্যার? এটা না, সরাসরি কি করে দিয়ে কোশ্চেন করা ভার্ব এরকম পাইবেন। এম ইজ আর ওয়াজ আর এগুলো আসে, এগুলো আমরা পরে শিখবো। সরাসরি সাবজেক্ট ভার্ব গুলো দিয়ে ট্রিমিং করবেন। হ্যাঁ, সরাসরি সাবজেক্ট ভার্ব গুলো দিয়ে। আচ্ছা, তাহলে হইলো আমাদের এটা। তাহলে আমি মুছে দেই অ্যাক্টিভ ট্রিমিংটা। এবার আসেন প্যাসিভ ট্রিমিং। সিম্পল। অ্যাক্টিভ ট্রিমিং আমরা কি করছিলাম? আইএনজি লাগাইছি না? একটা প্যাসিভ ট্রিমিং কি লাগাবো? ইডি বা ভি3 ফর্ম, বুঝছি? সেম। তাহলে আমি একটা एग्जांपल দেই। দ্য পেন, প্যাসিভ ট্রিমিং। এই রে বৃষ্টি অবস্থা। আচ্ছা, দ্য পেন, সরাসরি শেষ করতে, তাড়াতাড়ি শেষ করতে হবে। দ্য পেন, দ্য পেন, এটা হলো আমাদের নাউন। এটা নিয়ে আমি একটা এক্সট্রা তথ্য দেই, which is used, which is used, the pen which is used, এত বড় করে লিখছি আমি, জায়গা নেই সেটা। the pen which is used, which is, আচ্ছা, which was used দিলাম, জাস্ট which was used has been lost। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা মিনিং করি, সেন্টেন্সটা দাঁড়ায় কি? the pen which was used has been lost। সেন্টেন্সের মেইন সাবজেক্ট হলো কি আমাদের পেন, ভার্ব হলো কোনটা? has been lost, ঠিক আছে?
হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে এখানে এসএনএসটা মানেটা কি? মেইন কথাটা কি? মেইন কথাটা হলো পেন হ্যাজ বিন লস্ট। পেন হ্যাজ বিন লস্ট। কলমটা কি হয়ে গেছে? কলমটাকে হারিয়ে ফেলছে। দ্য পেন হ্যাজ বিন লস্ট। কলমটারে কি করা হয়েছে? হারিয়ে ফেলানো হয়েছে বা হারিয়ে ফেলছে কেউ। আচ্ছা, হুইচ ওয়াজ ইউজড, এটুক কি বলেন তো? এটুক কারে নিয়ে তথ্য? পেনকে নিয়ে এক্সট্রা তথ্য। পেনে নিয়ে এক্সট্রা তথ্য, কারণ রিলেটিভ সবসময় পেন নাউনের পরে বৈশা তথ্য দেয়, পেনে নিয়ে এক্সট্রা তথ্য। তাহলে হুইচ ওয়াজ ইউজ, যেটাকে ব্যবহার করা হয়েছিল, যেটা যে কলমটাকে যেটাকে কি করা হয়েছিল? ব্যবহার করা হয়েছিল। তাহলে ব্যবহার করাটা মেইন নাকি এক্সট্রা? এক্সট্রা। আর হারানোর ব্যাপারটা হলো মেইন কথা। তাহলে দ্য পেন হুইচ ওয়াজ ইউজড হ্যাজ বিন লস্ট, যে কলমটা ব্যবহার, নিজের মতো মিনিং করলে, যে কলমটা ব্যবহার করা হয়েছিল সেটা হারিয়ে গেছে, এই তো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এটা ট্রিমিং করি, তো ট্রিমিং করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে খেয়াল রাখা লাগবে যে পয়েন্টটাকে আমরা ট্রিমিং করব, এই রিলেটিভের পার্টটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? বলেন তো, অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে। বি প্লাস বি3, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভের ফর্ম। যেটুকু ট্রিমিং করবেন ওটুকুর দিকে তাকাইলেই হবে, ও বাদ বাকি ওগুলো লাগবে না। আচ্ছা, তো এখানে আমরা যদি এটা ট্রিমিং করি, এর আগে রিলেটিভ উঠিয়ে দিয়ে অ্যাক্টিভ ছিল, এই জন্য ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিছি। তো এখানে কি করব আমরা? হুইচটা উঠিয়ে দিব না? হুইচটা উঠিয়ে দিব। তাহলে ট্রিমিং ভার্সনটা কি রকম? দ্য পেন হুইচটারে আমরা উঠিয়ে দিব, তাই তো? আচ্ছা, এর আগে আমরা হুইচ উঠিয়ে দিয়ে ট্রিমিং করছিলাম, এটার আর এটা মিনিং কিন্তু একই হবে, ঠিক আছে? ওই আপনি যদি হুইচ নাও পান তাও কিন্তু একই মিনিং হবে। আচ্ছা, হুইচ ওয়াজ ইউজড, এখানে আমরা এর আগে হুইচ উঠে দিছি, আইএনজি লাগাইছি, কারণ কি? সেন্টেন্সটা ছিল অ্যাক্টিভ আগেরটা, আর এটা প্যাসিভ ফর্ম, তাই না? জি, এটা প্যাসিভ ফর্ম। শুনেন, আপনারা কিন্তু ঘুমিয়ে যান না। গত ক্লাসে আপনাদের ওই যে রাতের ক্লাসে আপনাদের অনেকরে আমি পাইছি কি ব্যাপার, এরা লিভ নেয় না কেন? পরে আমি যা বুঝলাম এরা ঘুমিয়ে গেছে, 3-4 জন কিন্তু ঘুমিয়ে গেছে। রাত 4:30 পর্যন্ত, আমি 4:30 একবার হঠাৎ আমার ফোন ডাক ইয়ে করছে, একটা নোটিফিকেশন আসছে, আমি ঢুকে দেখি যে ওনারা এখনো ডিসকর্ডই করে আছে। আচ্ছা, তো এখানে আমাদের এই হুইচটারে উঠে দিব, তাই তো? হুইচটারে উঠে দিব। হুইচটারে উঠে দিয়ে এবার এই ভার্বের পয়েন্টটা সরাসরি বসাবেন নাকি ইডি বা ভিতরি ফর্ম? ভিতরি ফর্ম বসাবো ভাইয়া। ভিতরি ফর্ম, কারণ অ্যাক্টিভ হলে আমরা রিলেটিভটা উঠে দিয়ে আইএনজি ফর্ম বসাইতাম। এখন যেহেতু প্যাসিভ, আমরা কি বসাবো? ইডি বা ইডি। আমি ইডি বলি কি জন্য? এটা কিন্তু মেইনলি ভি3। ইডি বললে সবাই বুঝে ভালো, ঠিক আছে? জি এই জন্য ভাইয়া। যদি বলি প্রোডিউসের ভি3 কোনটা, বুঝে না, বলি ইডি কোনটা, প্রোডিউসড, ঠিক আছে? এই জন্য এটা বলে। তাহলে হুইচ উঠে দেন, উঠে দিয়ে কি বসাবেন বলেন? ওয়াজ এর ভি3 ফর্ম, তাই তো? ওয়ার। ওয়াজ এর ভিতরে ওয়ার না ভাইয়া। সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, ওয়াজ এর ভি3 ফর্ম নাই, খেয়াল করেন আপনি। জি। আপনার কষ্ট করে ভি3 ফর্ম খোঁজার দরকার নাই, এটা আপনার পরে অলরেডি একটা ভি3 আছে, যেটা দেখে আপনি প্যাসিভ বলছেন, জি। আছে না? জি ভাইয়া আছে। তো এই বেসার উঠিয়ে দেন, আপনি উঠিয়ে দিয়ে সরাসরি ইউজটা লিখে দেন, হয়েছে? দ্য পেন ইউজড হ্যাজ বিন has been lost. লস্ট। এখন আবার এই দুই ভার্ব দেখে আবার লাভ ইয়ে করবেন না, মানে আপনি অবাক হয়েন না যে দুইটা ভার্ব কেন আসলো। দুইটা, এটা কিন্তু ডাইরেক্ট ভার্ব না, ইউজড হলো ট্রিমিং। ভাইয়া আজকে পরে আর লাভ দেবো না, এতদিন লাভ দিছি, সত্যি কথা, আজকে পরে আর লাভ আপনি দেবো না। আপনি আইএলসে হ্যাভের পরে কি ইজো পাবেন, হ্যাভের পরে ইজো পাবেন। ইংলিশে আপনি হ্যাভের পরে ইজো পাবেন দুইবার, ঠিক আছে? জি। গোর পরে ইজো পাবেন, এরকমও পাবেন, ঠিক আছে? এগুলা আলাদা আলাদা পাবেন একটার সাথে। হ্যাভের পরে হ্যাড পাবেন, হ্যাজের পরে হ্যাড পাবেন। হ্যাড দুইবার একসাথে আসে, হ্যাড দুইবার একসাথে আসবে, ঠিক আছে? এগুলা বুঝে নিবা, বুঝলেন না মিস্টেক করছে। আচ্ছা, তো দ্য পেন ইউজড, আমরা যেহেতু ভিতরি অলরেডি একটা আছে প্যাসিভ ফর্ম, তো ওয়াজের কষ্ট করে ভিতরি খোঁজার দরকার নাই, এটাও উঠে দেন। হ্যাজ বিন লস্ট। তাহলে এই সেন্টেন্সের মেইন মিনিংটা হলো দ্য পেন সাবজেক্ট হ্যাজ বিন লস্ট হলো ভার্ব। তাহলে কলমটাকে হারিয়ে ফেলছে, এটা হলো আমাদের মেইন কথা। ইউজড হলো কি আমাদের এক্সট্রা কথা। এখানে কথাটা শুধু ইউজড, কিন্তু এটার ভিতরে লুকে আছে কি বলেন তো? হুইচ ওয়াজ ইউজড, বুঝছি? হুইচ ওয়াজ
ইউজড, এটুকু মাথায় রাখবেন। দিলে ভালো হতো, ক্লিয়ার হয়নি। এটা ক্লিয়ার বুঝেন নাই? এইটাই বুঝেন নাকি ভালো করে? এটা আবার তারপর বুঝলাম একটা ভাই, এটা দিতেছি। বুঝিনি। আমরা অ্যাক্টিভ হলে কি করতাম? অ্যাক্টিভ হলে কি করতাম? ভার্বের সাথে এনজি দিতাম। রিলেটিভটা উঠে, হ্যাঁ হুয়ার উইচ দিয়ে উঠাই দিয়া ভার্বের সাথে আইএনজি, কারণ এখানে সরাসরি ভার্ব দিয়ে এখানে সরাসরি একটা ভার্ব থাকতো, তাই তো? একটা ভার্বের কারণে তো অ্যাক্টিভ এর সাথে আইএনজি লাগিয়ে দিতাম। আর এটা যেহেতু প্যাসিভ ফর্ম, এটারে কি করবো আমরা? ইডি ইডি বা ভিতরি ফর্ম বসাবো। তাহলে রিলেটিভটা উঠে এই যে ওয়াজ এর ভিতরি ফর্ম, এখন ওয়াজ এর ভিতরি ফর্ম তো দরকার নাই, কষ্ট করার দরকার নাই, আপনার একটা ভিতরি আছেই, যেটা না হলে প্যাসিভটা হইতো না, তাই না? তাহলে এই ওয়াজেরও ফার্স্ট মনে হইতেছে, তো এটা প্যাসেজে দেখে কিভাবে বুঝবো যে এখানে ট্রিমিং করা হয়েছে? কোনটারে ইউ ইউজড, হ্যাঁ ইউজড। আচ্ছা, তো কিভাবে বুঝবেন? তাই তো হইতেই পারে যে এটা সাবজেক্ট ধরলাম, এটা ভার্ব ধরলাম। ইউজ তো ভিতরি হয়, পেন ইউজড, ঠিক আছে? পাস্ট টেন্স হইতে পারে, আই ইউজড, আমি ব্যবহার করতাম, হইতেই পারে না? এটা আপনি তো ভার্ব ধরতে পারেন, তখন কিভাবে ধরবেন? এটা সাবজেক্ট যদি ধরেন, এটা ভার্ব ধরলে এই ভার্বের সাবজেক্ট পাইবেন আপনি, ওটা এই ভার্বের সাবজেক্ট সাবজেক্ট, হ্যাঁ এই ভার্বের সাবজেক্ট পাবেন, এরকম একটা এক্সট্রা ভার্ব মনে হবে। যদি আপনি ট্রিমিং রে ভুল করে অনেক সময় V3 যেগুলা, এগুলা দেখা যায় V2 আর V3 একই রকম, তো এই যে ইউজটাই, তখন আপনি কি করবেন? আপনি দেখবেন যে এরকম একটা এক্সট্রা ভার্ব বেরোবে, যে ভার্বের কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না, একটা এরকম একটা এক্সট্রা ভার্ব পেয়ে যাবেন, বুঝছেন? তখন আপনি বুঝবেন যে এটার সাথে এটা, আর এটা মেইনলি ট্রিমিং করছে, সামনে নাও, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা মাথায় রাখেন, তাহলেই হবে। তাহলে প্যাসিভ ট্রিমিং এ আমরা কি করব? প্যাসিভ ট্রিমিং এ কি করব? রিলেটিভ বসাই দিয়ে ভিত্রি ফর্ম বসাবো। ভিতরি ফর্ম বসাবো, হ্যাঁ ভিতরি ফর্মটা বসাই দিব। তাহলে এই ইউজড এর মানে কি, এটুকু মিনিং করেন তো। আচ্ছা ইয়াপু, রোজা আপু মিনিং করেন তো এটারে, এটুকু মিনিং করেন। The pen which was used has been lost. না না, এটা 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 Oh, আমি the- দিয়ে রাখছি। The pen পেন used ইউজ been lost. হ্যাজ মানে বিন যে লস্ট মানে কথা হয়েছিল ওইটা হারাই গেছে। হ্যাঁ, এখানে কি যে মানে যেটা ব্যবহার করা হয়েছিল, ইউজড দেখলে মানে সহজে এতটা বোঝা যায় যে এখানে ইউজড মানে যেটাকে ব্যবহার করা হয়েছিল, এর বড় একটা কথা, ইউজ দেখলে বোঝা যায় না ভাইয়া, না, কিন্তু এই জন্য এই ট্রিমিং গুলো আপনার বুঝে নিতে হবে। যদি বইয়ের ভিতরে আমরা পাই, এটা কিন্তু সহজে বোঝা যায়, হুইচ ওয়াজ ইউজ, যেটাকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু বইয়ের ভিতরে যদি সরাসরি এটা দিয়ে দেয়, হঠাৎ করে মনে হবে যে কলমে ইউজ করছে, ঠিক আছে? তো এই জন্য আমরা বইয়ের ভিতরে যদি এরকম ভাঙানো ফর্মটা পাই, তাহলে আমরা এটারে ট্রিমিং করা শিখবো। আবার যদি বইয়ের ভিতরে ট্রিমিং করা পাই, নিজে মিনিং বোঝার সুবিধার্থে ভাঙায় পড়বো, বুঝছি? কিন্তু পরীক্ষার হলে এটারে প্র্যাকটিস করতে হতে এমন অবস্থা আসতে হবে যাতে ট্রিমিংটা পড়ে বোঝা যায়, দ্য পেন ইউজড হ্যাজ বিন লস্ট, মানে কলম যেটাকে ব্যবহার করেছে সেটা হারিয়ে গেছে, ট্রিমিং যাতে ভাঙানো না লাগে, এমন পর্যায়ে গিয়া প্র্যাকটিস করতে করতে আপনার যাওয়া লাগবে। তো ইনিশিয়ালি আমরা কি করব? আস্তে আস্তে ভাঙানো শিখবো। ক্লিয়ার? সবাই বুঝছি? কার কোনো ঝামেলা আছে? কার কোনো ঝামেলা থাকলে বলেন ট্রিমিং নিয়ে। তাহলে আমরা রিলেটিভে অ্যাক্টিভ ট্রিমিং এ কি করব? রিলেটিভটারে উঠাই দিয়া ভার্বের সাথে কি লাগিয়ে দিব? আইএনজি লাগাই দেবো। ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব। আর প্যাসিভে কি করব? প্যাসিভের রিলেটিভটা উঠাই দিয়া ওই ভি3 ফর্মটা ডাইরেক্টলি বসাই দিব। আচ্ছা এখন বলেন প্যাসিভ ট্রিমিং ডিটেক্ট করবেন কিভাবে? এই যে মনে হয় আপনি যদি দেখেন যে আপনি দুইটা ভার্ব পড়ে গেছে, দুইটা ভার্ব পেয়ে গেছেন, অনেক সময় হবে এরকম, ভি3 ফর্ম যদি রিপিট হয়, ভি3 তিন নাম্বার ফর্মগুলো দিয়ে সবসময় ইয়া করবে। যেমন এখান থেকে ইউজড দিছি, আপনি যদি আমি বলি যে ইট, যদি বলি দ্য ফুড ইট আছে না, ইটেন, এই যে ভিতরি ফর্মটা এরকম থাকবে ট্রিমিং হিসেবে। ভিতরি ফর্মগুলো সামনে নাউন আছে, দ্যাট মিন্স এটা ট্রিমিং। দ্য ফুড ইজ ডেলিশিয়াস, যে খাবারটা খাওয়া হয়েছে সেটা ডেলিশিয়াস, দ্যাট মিন্স এই যে এই ফর্মটা ভিতরি ফর্মটা সামনে নাউন আছে, তার মানে এটা হলো প্যাসিভ ট্রিমিং। ক্লিয়ার? আচ্ছা, তো প্যাসিভ ট্রিমিং আমরা ভাঙাবো কিভাবে? বইয়ের ভিতরে মনে করেন পাইছি কি, আমরা পাইছি ট্রিমিং হিসেবে, তো এটার আমরা ভাঙাবো কিভাবে? ঠিক আছে, তো আমরা এটা ভাঙাই, দ্য পেন এটা হলো আমাদের সাবজেক্ট, তাই তো? আমরা এই পয়েন্টারে বুঝলাম ট্রিমিং, কেমনে বুঝলাম?
কেমনে বুঝলাম ট্রিমিং? সবাই খেয়াল করি, কারণ আমরা দাগাবো। আপনি দৌড়ে মানে স্রোতে গায়ে ভাসাইতে গিয়ে সাবজেক্ট ভার্ব দাগালেন, হ্যাজ বিন লস্ট এর একটা ভার্ব। এটা সেন্টেন্স সাবজেক্টে দুইটা ভার্ব আসে, এখানে তো এন্ডও নাই যে দুইটারে একসাথে ধরবেন, নাই। ঠিক আছে, তখন বুঝবেন যে আপনি এই যে সামনে একটা নাউন আছে কাছাকাছি, এটা দূরের ভার্বটা, যেহেতু এই যে সিঙ্গুলার প্লুরাল লিখেন, পেন হলো কি আমাদের সিঙ্গুলার, হ্যাজ হলো সিঙ্গুলার, দ্যাট মিন্স এটার ভার্ব হলো এটা। ঠিক আছে, দ্যাট মিন্স এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যা লিখে সব কি এক্সট্রা তথ্য, সব কি এক্সট্রা তথ্য। তাহলে আমাদের এটা হলো গিয়ে সাবজেক্ট, নাউন কিনা, পেনটা নাউন কিনা সাবজেক্ট হিসেবে, নাউন। ঠিক আছে, নাউন। এখন নাউনের সামনে অ্যাডজেক্টিভ দিছে, দিছে ডান। দা নাউনের পরে যে তথ্য দেয়, দুইটা জিনিস দিয়ে তথ্য দেয়, একটা হলো প্রিপজিশন, একটা রিলেটিভ। রিলেটিভ। এটা কি প্রিপজিশন দিয়ে কানেক্টেড ইউজড? না না। এটা কি রিলেটিভ আছে এখানে? না, আমরা তো শিখছি মোডে দুইটা জিনিস, নাউনের পরে দুইটা জিনিস দিয়ে তথ্য দেয়, হয় প্রিপজিশন না তো রিলেটিভ। রিলেটিভ। প্রিপজিশন যদি কানেক্টেড না থাকে ভার্বের সাথে, একটা ভার্বের সাথে ইডি বা আইএনজি ফর্মতে পাবেন, তাহলে বুঝবেন এটা রিলেটিভ উঠিয়ে দিছে, উঠিয়ে দিয়ে ট্রিমিং করছে। দ্যাট মিন্স ট্রিমিং ডিটেক্টেড। তাহলে সাবজেক্ট হলো এটা, ভার্ব হলো এটা, এটা হলো আমাদের ট্রিমিং। তো আইএনজি দিলে অ্যাক্টিভ বুঝতাম, এটা কিছু কি ইডি বা ভিতরি ফর্ম, দ্যাট মিন্স এটা আমাদের কি প্যাসিভ ফর্ম, তাই তো? আচ্ছা, প্যাসিভ ট্রিমিং। তাহলে প্যাসিভ ট্রিমিংটা ভাঙাই দা পেন, তাহলে এখানে রিলেটিভটা উঠিয়ে দিচ্ছে, তাই না? তো রিলেটিভটা আমরা আনলি তো ট্রিমিংটা ভাঙবে, তাহলে রিলেটিভটা যদি উঠে আনি এখানে, তাহলে পেন রে কোন রিলেটিভ আসবে? হুইচ। হুইচ, তাই তো? আচ্ছা, এই হুইচটা হলো সাবজেক্ট, হুইচটা কি সাবজেক্ট। এখন আমাদের খেয়াল রাখতে হবে প্যাসিভের ভার্বের ফর্ম, বি ভার্বের পরে ভিতরে, আমরা সবসময় এটারে ফলো করব, কোনটা? বি ভার্বের পরে ভিথ্রি। ভিতরি, এটা সবসময় আমরা ফলো করব। তাহলে বি ভার্বের পর ভিতরি, এখানে কিন্তু আমাদের ভিতরি আছে অলরেডি, আছে না? একটা বি ভার্ব বানান, পেন হলো সিঙ্গুলার, হুইচ হলো সিঙ্গুলার, আমরা আনবো ইজ বা ওয়াজ। ঠিক আছে, এখানে আছে হ্যাজ বিন, তার মানে কি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স একটা পাস্টের কাহিনী, তাহলে আমরা ইজ ইউজড আনতে পারেন, আর যদি কথা ঘুরে তাহলে ওয়াজ ইউজও আনতে পারেন। ঠিক আছে, ওয়াজ ইউজড। বি ভার্বের পরে ভিতরি হয়েছে, হুইসার। তো প্যাসিভ হয়েছে, এই তো। তখন তো আগেরটা ব্যাক করছে কিনা? জি। ব্যাক করছে, এই তো। বাকিটুক হ্যাজ বিন লস্ট। দ্যাট মিন্স বইয়ের ভিতরে যদি আমরা ট্রিমিং পাই, তাহলে আমরা এইভাবে ভাঙিয়ে পড়বো। আবার যদি ভাঙানো থাকে, মন নিজে একটু ট্রাই করবো ট্রিমিং করার। আর কারো কোনো ঝামেলা আছে কিনা? কার কোনো ঝামেলা আছে? নোট করছেন সবগুলা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলেন বলেন। স্যার, যদি আমরা নাউনটা না চিনি, হ্যাঁ, তাহলে এটা হো না হুইচ, এটা কেমনে বুঝবো স্যার? নাউন না চিনি, নাউনের অর্থ জানি না স্যার। মিনিং যদি না জানেন, জি স্যার। মানুষের নামগুলা বললে তো হু বুঝতে পারবেন, মানুষের নাম বললে তো বুঝবেন অ্যাটলিস্ট। জি স্যার, এটা বুঝবো স্যার। আর নাম না বুঝলে আপনি হুইচ অটোমেটিক এসে পড়বে, প্যারা নিয়েন না। ও ঠিক আছে, ভালো কোশ্চেন। ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা বুঝিয়ে দিতেছি, আপনাদের যে ট্রিমিং এর যে ব্যাপারটা, এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ট্রিমিং এর ব্যাপারটা। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের ভিতরে সবচেয়ে জুথিয়াপুর হোমওয়ার্কটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়েছে। জুথিয়াপুর হোমওয়ার্কটা আমি ধরি, কারণ সব দাগানো আছে। আচ্ছা, 16 নাম্বারটা স্যার এটা আজকের না, এটা আজকের না। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। টোটাল 30টা 60টা আচ্ছা, হুইচ রিডিউস পলিউশন আছে কিনা? আছে। হুইচ রিডিউস পলিউশন, এখানে এইটা কি অ্যাক্টিভ না প্যাসিভ আছে? অ্যাক্টিভ। হুইচ রিডিউস পলিউশন, রিডিউস ওয়াটটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? ভাই অ্যাক্টিভ আছে।
তাহলে আপনি এটা সুইমিং করেন কিভাবে? হুইচ উঠে দিয়ে রিডিউসের সাথে আইএনজি না? জি স্যার। আইএনজি না? আচ্ছা রিসেন্টলি যেটা করছেন ওটা ধরে নতুনটা দেন ভাইয়া, নতুন যেটা করছেন রোটেশন নিয়ে ঝামেলা। এই যে এটা